আজকে খুশির বিষয়, আজকে উত্তর 24 পরগনার এই মসজিদে আল্লাহ তবারক তাআলা এই দার্সের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। বক্তৃতা শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার বাড়ি হলো বিহার, পূর্ণিয়া জেলা। আমরা বাংলা পড়ালেখা জানি না, ওখানে বাংলা পড়ালেখা হয় না, কিন্তু আমাদের বাড়িতে কিছু বাংলা বলা হয়, ওই জন্য আমাদের বাংলা খুব শুদ্ধ বাংলা হবে না। আমরা শেরশাবাদী জুবান যেটা ভাষা বলি, ওই ভাষাতে কিছু বলবো। ভাষা কিছু ত্রুটি হলে মাফ করবেন, বাকি কি বলবো ওইটার দিকে ধ্যান দেবেন যে কী বলছেন, ওই জ্ঞানটা কী দিচ্ছি ওর দিকে বেশি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যা হোক, আজকের এই দার্সের বক্তব্য বিষয় রয়েছে আল্লাহর মারিফত, আল্লাহর সম্পর্কে জ্ঞান লওয়া, শিক্ষা লওয়া। যত মানুষ এবং জিন এই পৃথিবীতে আছে, সবারই ওপর প্রথম ওয়াজিব হলো তিনটা জিনিসের জ্ঞান লওয়া। প্রথম ওয়াজিব, এক নম্বর হচ্ছে মারিফাতুল আবদ রব্বাহু, বান্দাদের নিজের রবের সম্পর্কে জ্ঞান লওয়া, এক নম্বর ওয়াজিব। দ্বিতীয় ওয়াজিব মারিফাতুল আবদ দীনাহু, বান্দাদের আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করা। তৃতীয় ওয়াজিব মারিফাতুল আবদ রাসূলাহু আও নবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দাদের আল্লাহর রাসূল সম্পর্কে জ্ঞান লওয়া, শিক্ষা লওয়া, ইলম লওয়া। এই তিনটা হচ্ছে সব থেকে প্রথম ওয়াজিব মানুষের উপরে, সব থেকে প্রথম ওয়াজিব। সমস্ত কাজ কাম ছাড়াই তিনটা চিজের জ্ঞান নিতে হবে। আর এই তিনটা সওয়াল, এই তিনটা জ্ঞানেরই, এই তিন সম্পর্কে আপনাকে কবরের জবাব দিতে হবে। এই তিনটারই জিনিসের ফেরেশতা এসে কবরে জিজ্ঞাসা করবেন মান রব্বকা, প্রথম সওয়াল। এখানকার প্রথম ওয়াজিব তুমি নিজের রবকে চিনো। প্রথম সওয়াল মান রব্বকা, তোমার রব কে বলো। এখানকার দ্বিতীয় ওয়াজিব তোমার দ্বীন কি, তোমার দ্বীনের পহচান, তোমার দ্বীনের জ্ঞান লওয়া। ওখানে সওয়াল হবে মা দীনকা, তোমার দ্বীন কি বলো। তৃতীয় সওয়াল হবে মান নবিয়ুকা ইয়া মান হুয়ার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে তোমাদের মধ্যে একটা মানুষকে পাঠানো হয়েছিল নবী বানিয়ে, ওইটা কে, তোমার নবী কে। কিংবা তোমাদের মধ্যে তোমাদের দিকে একটা রাসূল পাঠা গেছিল, নবী পাঠাছিল, ওই নবীটা কে। তো এই দুনিয়াতে যেরকম সব থেকে প্রথম ওয়াজিব এই তিন জিনিসের জ্ঞান হাসিল করা, ওরকমভাবে আপনাকে তিনটারই আপনাকে কবরে জবাব দিতে হবে। আর একটা সওয়াল হবে, কবরে প্রশ্ন হবে, জবাব দেওয়ার পর যদি তিনটার সহি সহি জবাব হয়ে গেল, তো চতুর্থ প্রশ্ন হবে কাইফা আরাফতা যালিক, তুমি এই জবাবগুলো কেমন করে জানলা, কেমন করে বুঝলা, কোথায় থেকে পাইলা। তো জবাব দিবে কি কারাতু কিতাব আল্লাহি ওয়া আরাফতু যালিক, আল্লাহর কিতাব পড়েছি, পড়ার পরে আমাকে এই জ্ঞানগুলো হয়েছে, এই লেগে জবাব দিতে পেরেছি। এটা যারা জবাব দিতে পারবে ওদের জন্য চতুর্থ সওয়াল হবে যে কেমন করে বুঝতে পারলে যে এগুলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে বুঝতে পারলো। তখন বলছে আল্লাহর কিতাব পড়ে আমি বুঝেছি। তো
আল্লাহর কেতাবের কত বড় মানে ওর মানে মাহাত্ম্য, তো এটা বুঝতে হবে। তো আমরা কতটুকু আল্লাহর সম্পর্কে জ্ঞান আমাদের কাছে আছে, কতটুকু জানি আমরা? কিছু প্রশ্ন করা যায় আল্লাহর সম্পর্কে, তো আমরা মোটামুটি এক একটাও যদি পারি তো পারবো না, তো আল্লাহর সম্পর্কে কোনো প্রশ্নের সওয়ালের জবাবই দিতে পারবো না, আমরা কোনো উত্তরই দিতে পারবো না। আল্লাহ কত বড়, আল্লাহ কোথায় আছে, আল্লাহর কাজ কি, আল্লাহ কোন শানে থাকে, আল্লাহ কি করে, আল্লাহর নাম কত, আল্লাহর খোঁজ কত, আল্লাহর সম্পর্কে আল্লাহর ইলিম নিতে গেলে অনেক দরকার, আল্লাহর সম্পর্কে জ্ঞান নিতে গেলে অনেক সময়েরও দরকার। আমাদের যারা ভাইরা আছে হিন্দু ভাই, ওদের অনেক ভগবানকে মানে ওরা 33 করোড়। ওরা যদি 33 করোড় ভগবানের সম্পর্কে কিছু না জানে, তো কমসে কম যারা বড় বড় ভগবান তাদের কিছু না কিছু জ্ঞান ওরা বলে দিবে, কিছু না কিছু বলবে, কোনো ওর কাহানি বলবে, কোনো কিস্সা বলবে, কোনো ওর আরও কিছু যেগুলো আছে ওইগুলো বলবে, কিছু না কিছু জানে। কিন্তু আফসোস হলো এটা যে আমরা বলি আমাদের রব হলো এক, আমাদের আল্লাহ হলো এক, মাবুদ হলো এক, মালিক হলো এক, খালেক হলো এক, রুজিদাতা এক, সব কিছু এক, একটা কি ভালো করে চিনি না। আর একটার সম্পর্কেও অনেক রকমের ইখতিলাফ মুসলমানের মধ্যে। আল্লাহ কোথায় আছে ওই সম্পর্কে ইখতিলাফ। কোনো মানুষ বলছে যে আল্লাহ আরশের উপর আছে, কোনো মুসলমান বলছে আল্লাহ প্রত্যেক জায়গাতে ঢেকা আছে। কত ইখতিলাফ, সঠিক জ্ঞান নাই ওর কাছে। আল্লাহর কোরআন, আল্লাহ রসুলের সহি হাদিস থেকে দূরে থাকার কারণে এইগুলো ভেজাল, এগুলো ইখতিলাফ তারা করে। তো যা হোক, আজকে আমরা মোটামুটি আল্লাহর সম্পর্কে কিছু বুঝবো, জানবো কিছুটি। তো সব থেকে আগে জানবো যে আল্লাহ তাবারক তাআলা কত বড়, আল্লাহ তাবারক তাআলা কত বড়, এগুলো আমরা জানবো জিনিসটা। তো বড় কত, আগে আল্লাহর মখলুককে দেখব যে আল্লাহর মখলুক কত বড় বড় আল্লাহ সৃষ্টি করেছেন, নিজের মখলুককে কত বড় বড় মখলুক সৃষ্টি করেছেন। তারপর দেখবো যে আল্লাহ কত বড়, কত বড়। এই জন্য আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাফাক্কারু ফি কুল্লি শাই। আর এক রাওয়ায়াত আছে তাফাক্কারু ফি খালকিল্লাহ, কে প্রত্যেক জিনিসে তুমি গৌর ফিকির করো, গবেষণা করো। ওয়ালা তুফাক্কিরু ফিল্লাহ, আল্লাহর সম্পর্কে তুমি গবেষণা, তুমি গৌর ফিকির করিও না। আল্লাহর জাত সম্পর্কে তুমি জ্ঞান চালায় না, আর ওপর ফিকির চালায় না। কেন? তোমার জ্ঞান অতটুক পাবে না যতটুক বর্ণনা আছে কোরআন পাকে। আল্লাহ রসুল যতটুক আল্লাহর সম্পর্কে জ্ঞান দিয়েছেন অতটুকু আমাদেরকে মাইনা, ওর উপর ইমান নিয়ে আসতে হবে। বাকি আল্লাহর মখলুক যে আছে, এই মখলুক সম্পর্কে আমাদেরকে জ্ঞান করতে হবে, তারপর গবেষণা করতে হবে, এই জিনিসগুলোকে বুঝতে হবে। আল্লাহ তাবারক তাআলা মুমিনদের সিফাত বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মুমিন হলো ওরা যারা কি আল্লাহর জিকির করে, খাড়ো খাড়ো হয়ে, বসে, শুতে শুতে আল্লাহর জিকির করে। আর কি করে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান এবং জমিনের ওপরে তারা গবেষণা করে, ফিকির করে, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, এ আমাদের প্রভু, এ আমাদের রব, এই জিনিসগুলোকে আপনি বাতিল, এটা সৃষ্টি করেননি, সব হক সৃষ্টি করেছেন। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে আযাব জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তো এখানে আল্লাহ বলছেন মুমিনের সিফাতে এদের কাম আল্লাহর জিকির করা, খাড়ো হয়ে, বসে, শুইতে শুইতে
আর আল্লাহর মখলুক আসমান এবং জমিনে তারা গবেষণা করে যে আল্লাহ এইগুলো জিনিস আল্লাহ বাতিল পয়দা করেনি। ফিকির করতে হবে এগুলো জিনিসে, আল্লাহ ফিকির করতে বলেছেন, অরপর তাদাব্বুর করতে বলেছেন। আর এক আয়াত আল্লাহ তাআলা বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা আন্নাহুল হক। আমি এদেরকে আমার কিছু নিশানি দেখাবো, আমার কিছু নিশানি দেখাবো। কোথায়? ফিল আফাক। আফাক কাকে বলে? আসমান জমিনের মধ্যে যেগুলো খালি জায়গা আছে এই জায়গাগুলোকে আফাক বলে। এই খালি জায়গাতে আল্লাহ বলছেন আমি এদেরকে কিছু নিশানি দেখাবো, এইগুলোর দূরকার নিশানি। আর আরেক নিশানি কি? ওয়াফি আনফুসিহিম, ওদের নফসের মধ্যে, ওদের দেহের মধ্যে, জিসিমের মধ্যেও নিশানির কিছু দেখাবো। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, এদের কাছে যেন প্রকাশ্য হয়ে যায় যেন এই কোরআন আর এই কোরআনকে অবতীর্ণ করনেওয়ালা সত্য, সত্য। তো আল্লাহ তাবারক তাআলা সব থেকে দূরকার নিশানি দেখাতে চাচ্ছেন, আর আপনার সব থেকে কাছের নিজের নফসের মধ্যকার নিশানি। নফসের মধ্যে নিশানি আপনি ছোট কথা একটা মেনেলেন যে আপনার মধ্যে কত রকমের আল্লাহ তাবারক তাআলা পার্টস তৈরি করে রেখেছেন, যে এক এক জিনিস, এক এক পার্ট। ডক্টরেটরা যারা পড়ছে, যারা এমবিবিএস বলছেন, চোখের শুধু ডক্টর বলতে ওকে 5 থেকে 6 বছর লাগে। ওকে হার্টের ডক্টর রিসার্চ করতে লেগে ওকে 5 তাও পূর্ণভাবে পারে না। লিভার, প্যাট, এইগুলো হার্ট, এইগুলো রিসার্চ করতে করতে ওকে 5 থেকে 7 বছর এক এক পার্টের রিসার্চ করছে, তাও সম্পূর্ণ হয় না, ঠিক করতে পারে না, কিছু হয় না। আর এইগুলোর দাম কত, কত দাম রেখেছেন আল্লাহ তাবারক তাআলা আপনার জিসমের, আপনার দেহর পার্টের মধ্যে। করোড় করোড় টাকা দিয়েও কেউ বলবে না যে আমি একটা পার্ট দিয়ে দেবো, কেউ দেবে না। করোড় টাকা দেয়া একটা পার্ট আপনি পাবেন না, কি আপনি নিজেও দিবেন না। কত মহাঙ্গা পার্ট রেখেছেন আল্লাহ তাবারক তাআলা আপনার জিসমের মধ্যে। আর ওর কাজগুলো দেখতে যদি জানতে, আর সম্পর্কে মানুষের জিসিম আর ওর কাজের সম্পর্কে যদি বর্ণনা করতে যাওয়া যায়, তো আরও একটা খুব লম্বা টাইমের দরকার আছে। যে আল্লাহ তাবারক তাআলা দিমাগকে কেমন করে বানাচ্ছে, হার্টকে কেমন করে বানাচ্ছে, হার্টের মধ্যে আল্লাহ বিজলির সিস্টেম কেমন করে বানাচ্ছে, দিমাগের মধ্যে আলো বিজলি পাওয়ার হাউস বানা আছে, হার্টের মধ্যে আলো পাওয়ার হাউস বানিয়ে রেখেছে। সব আল্লাহ তাবারক তাআলা সব জিসিমকে চালাবার মধ্যে বিজলির কানেকশন তো পয়দা করে থাকেন ইনসানের জিসিমের মধ্যে। 1 লাখ ডিপার্টমেন্ট আছে, কত রকমের ভিটামিন, কত রকমের মিনারেলস, যত রকমের মাটির মধ্যে খাজানা আছে, সমস্ত খাজানা মানুষের জিসিমের মধ্যে আছে। তো আল্লাহ তাবারক তাআলা নিজের জিসিমের মধ্যে এক এক জিনিস, এক এক পার্ট আল্লাহর গাওয়াহি। কোন কোন সেন্সার আপনার জিসিমের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। লিভারটাকে নেন, জিভাটাকে নেন, লাক নেন, কান নেন, চোখ নেন, কত পাওয়ার রেখেছেন আল্লাহ তাবারক তাআলা চোখের মধ্যে। কত লাখ ভ্যাপার লাইট, তার থেকে বেশি পাওয়ার আল্লাহ চোখটাতে দিয়েছেন। এত লাখ ভ্যাপার লাইট চালাতে গেলে কত বিজলির খাপাত, কত জেনারেটরের খাপাত, কত লাইনের খাপাত, কত কিসের দরকার আছে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা চোখে আপনার এত লাখ পাওয়ার রেখেছেন চোখের মধ্যে। এই লোক বলছেন তুমি নিজকে দেখো, জিভার মধ্যে দেখেন, যত রকমের টেস্ট আল্লাহ তাবারক তাআলা আপনার সেন্সারে দিয়ে রেখেছেন। জিভার সেন্সার এত তেজ করেছেন আল্লাহ, কোন রকমের দোকানে দিয়ে দেন, আপনি গোয়াতে কচলান, টেস্ট পাবেন না কিছু। ওই সেন্সার আল্লাহ আপনাকে জিভানে দিয়েছেন, চাষকা লিয়া, খুব আনন্দ লিয়া খান, প্রত্যেক জিনিসের টেস্ট আলাদা আলাদা টেস্ট লিয়া খান। সেই সেন্সার আল্লাহ তাআলা জুবানের মধ্যে ডালেছেন, কোনটি দেহের মধ্যে দেয়নি। কিডনির মধ্যে কোন সেন্সার আল্লাহ রেখেছেন যে আপনার কতশো লিটার পানিকে, আপনার লহুকে ছেঁকা ছেঁকা কতটুকুর দরকার অতটুকু আপনার দিকে রাখছে, আর বাটকি কুটি ফাজিল করে আপনার দেহ হনে বাহির করে সে করে দিচ্ছে, আপনার বাহির করে দিচ্ছে পেশাবের রাস্তা দিয়ে। কোন সেন্সার লাগা আছে যে কতটুকুর দরকার অতটুকু নিবে, ও বাহির ছেঁটে ফেলে দেবে।
লিভারে আল্লাহ তাআলা কোন খাজানা রেখেছেন যে আপনার দেহুর, আপনার জিসিমে যত ভিটামিনের দরকার সমস্ত ভিটামিন ও কন্ট্রোল করে, ও হলো জখিরা, ও হলো খাজানা। মানুষের শরীরের খাজানা হলো লিভার, আপনাকে কন্ট্রোল করে লিয়ে আছে। যতটুকুর দরকার আপনাকে অতটুকু দিবে, বাকি নিজের মধ্যে খাজানা নিয়ে আসে। কোন রকমের সেন্সার, কত রকমের সেন্সারের ভিতরে রেখেছে আপনি বুঝতে পারছেন তো? কত রকমের সেন্সার, কোথাও নেই। লিভার মানুষ তৈরি করতে পারেনি, কিডনি মানুষ তৈরি করতে পারেনি, কিছুই তৈরি করতে পারেনি, ওর কোন সেন্সারওয়ালা কিছু এ পর্যন্ত পারেনি। আল্লাহ তাবারক তাআলা আপনার জিসিমের মধ্যে এগুলো রেখেছে। ব্রেনের সম্পর্কে যদি বলা যায়, ইও লম্বা চওড়া কথা আছে। চোখের সম্পর্কে বলা যায় কেমনভাবে, আর এত রং এক বাইক, কোনো ক্যামেরার এ পর্যন্ত পাওয়ার নাই যে যত রং চোখে একবার ক্যাপচার করতে পারবে, ওই ক্যামেরাতে ওই অতগুলো রং একসাথে ক্যাপচার করতে পারবে, এ পর্যন্ত ক্যামেরা ওঠেনি। তো কি কত পাওয়ার রেখেছেন আল্লাহ তাআলার চোখে। তো এইগুলো আল্লাহ তাআলা বলছেন তোমার নফসের মধ্যে আমি দেখাবো আমার নিশানি, যেন তোমার কাছে প্রকাশ্য হয়ে যায় এই কোরআন, আর এবং কোরআনকে অবতীর্ণ করানো হলো সত্য। একটু মুখতাসার কথা আপনার জিসিম সম্পর্কে নিলেন, তাফসিল জিক্র করতে গেলে অনেক টাইমের দরকার। একটু জ্ঞান নিলেন যে আপনার বডি সম্পর্কে, যে কত রকমের আল্লাহ তাআলা সেন্সার, কত রকমের পাওয়ার, কত রকমের খাজানা, কত রকম স্টোক, সব কিছু আপনার দিয়া যা কিছু আপনার রেখেছেন। আর এমন এমন সেল তৈরি করেছেন আল্লাহ তাআলা, প্রত্যেক ডিপার্টমেন্টের আলোক আলোক সেল তৈরি করেছেন জিসিমের মধ্যে। ওই সেল আপনাকে চলাফেরা করার সমস্ত জিম্মেদারি ওই সেলের ওপরে। আর কোনো সেল মরে যায়, খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, মানুষ কাজ করতে করতে খাসতে যায়, খাসতে খাসতে যায় আরও কিছু হয়ে যায়। আপনি যখন রাত্রে ঘুমান, আল্লাহ তাবারক তাআলা এই ঘুমের মাধ্যমে ওই সেলসগুলো দিয়ে এমন এমন কেমিক্যাল জিসিম দিয়ে বাড়ায়, সমস্ত বডির নিজেই নিজেই রিপেয়ারিং হয়ে যায়, নিজেই নিজে রিপেয়ারিং। আপনাকে কোনো ফ্যাক্টরি যেতে হয় না, কোনটি শোরুম যেতে হয় না আপনাকে সার্ভিস করার জন্যে। আল্লাহ তাবারক তাআলা নিজের বডির মধ্যে এমন সার্ভিসের সিস্টেম রেখে দিয়েছেন, দিন মান কাজ কাম করে যত রকমের খাস্তানা, যত রকমের আপনার মানে হলো, জিসিম ডাউন হলো, পার্ট ডাউন হলো, আপনি তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে যান, আর ফের আপনার ভোর হইতে হইতে সব রিপেয়ারিং আল্লাহ তাবারক তাআলা আপনাকে ওয়াশ করে সব রিপেয়ারিং করে দিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কত বড়, কত হিকমতওয়ালা, আর আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জন্য জ্ঞান দিয়ে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাবারক তাআলা এই যে আমাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছি আমি। আমার হাত দিয়েছেন, কতটুকু শুকরিয়া আদায় করেছি। চোখ দিয়েছে, অন্ধ মানুষটাকে পুজ করেন যে আপনার দাসা কি হয়েছে। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, শুকরিয়া আদায় করেন। পা দিয়েছেন, ন্যাংড়া নেন, আপনি হাট্টা ঘাট্টা হয়েছেন, সব কিছু হচ্ছে, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া কি দিয়ে আদায় করবেন? সব থেকে বড় শুকরিয়া আদায় করার জিনিস কি বলেন তো? সব থেকে বেশি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন কি দিয়ে? বলেন কোন জিনিস দিয়ে সব থেকে বেশি আল্লাহর শুকরিয়া আদায় হবে? এক তো হইল মুখ দিয়ে, নাকি জুবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, কোরআনের তেলাওয়াত, এইগুলো দিয়ে। এটা হলো শুকরিয়া আদায় করার তালিকা। খানা খাইলেন বলে আলহামদুলিল্লাহ, পানি খেলেন আলহামদুলিল্লাহ, হয়ে গেল শুকরিয়া আদায়। ওই নিয়ামত ইউজ করলেন, আলহামদুলিল্লাহ করেন, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেল। কিন্তু সব থেকে বেশি শুকরিয়া আদায় করার হলে একটাই জিনিস, সেটা হচ্ছে নমাজ। নমাজ থেকে বড় কোনো জিনিস নাই যে আল্লাহর শুকরিয়া ওর থেকে বেশি জিনিস দিয়ে আদায় করা যাবে। নমাজ থেকে বড় জিনিস নাই। এর দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিয়েছিলেন। আগকার গুনাহ, পিছকার গুনাহ, সব গুনাহ মাফ। আল্লাহ রাসূলের আল্লাহ মাফ করে দিয়েছেন, জীবনের গুনাহই মাফ করে দিয়েছেন।
কোনো বান্দার গুনাহ মাফ করেননি আল্লাহ। আখরি নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ মাফ করে দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইক। আগকার পিছকার গুনাহ মাফ হওয়া সহ আল্লাহ রসুল নমাজ পড়তেন, রাত্রের কিয়াম করতেন। কেমনভাবে? রাত্রের কিয়াম খাড়ো হয়ে থাকতে 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 পাগুলো ফুলে যেত, পা ফুলে যেত খাড়ে থাকার কারণে নমাজে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা বলতেন, আল্লাহ রসুল লেমা তাসনাউ হাদা ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রসুল, আপনি এত কষ্ট কেন করছেন? খাড়ে হয়ে থাকতে থাকতে পা ফুলে গেছে, আল্লাহ তো আপনার আগকার পিছকার সব গুনাহ মাফ করে দিয়েছেন, তো এত কষ্ট করার দরকার কি? কোন জবাব দিয়েছিলেন? ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা। আমি বুঝলাম যে আল্লাহ আমার আগকার পিছকার গুনাহ মাফ করে দিয়েছে। এর মানে নয় যে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, কি আমার মাফ করাতে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? জি। তো আল্লাহ রসুল সব থেকে শুকরিয়া আদায় করতেন এই নামাজ দিয়ে। একটাই তারিকা, সব থেকে বড় তারিকা হলো এই নামাজকে পাবন্দির সাথে কায়েম করা। এর থেকে বড় শুকরিয়া আদায় করার কোনো জিনিস নাই। তারপরে আপনার তাসবিহ, তাহলিল, তেলাওয়াতে কোরআন, বাকি যা কিছু আছে আপনার যেগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন ওইগুলো নিয়ামতের ইতিরাফ করা, মাল হয়েছে সাদকা করা, খায়রাত করা, এগুলো হলো শুকরের ইতিরাফ। এগুলো শুকরিয়া, সব শুকরের মধ্যে আছে। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে সওয়াল করবেন কিয়ামতের দিন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কোরআনে বলে দিয়েছেন যত নিয়ামত আল্লাহ দিয়েছেন প্রত্যেক নিয়ামতের সওয়াল হবে আপনার। বান্দা, তোমাকে চক্ষু দিয়েছিলাম খুব ভালো করে দেখার জন্য, কতক্ষণে তুমি আর পালন করেছো, কত অনেক শুকর আদায় করেছো এই নিয়ামতের। তোমাকে হাত দিয়েছিলাম, কতক্ষণে তুমি শুকরিয়া আদায় করেছো। জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, কতটুকু কি করেছো? এই নিয়ামতটাকে কোথায় তুমি খাটালছো, আর এই নিয়ামতের বদলে কতক্ষণ শুকরিয়া আদায় করেছো বলো। কি বলবো ভাই, কি বলবো? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামতের সওয়াল হবে কিয়ামতের দিন, কিছু ছাড়বে না। নিজের শরীরের নিয়ামত, আলো যা কিছু আল্লাহ নিয়ামত দিয়েছেন, ঘরের নিয়ামত দিয়েছেন, ছেলেপিলের নিয়ামত দিয়েছেন, আহলে ওয়ালের নিয়ামত দিয়েছেন, যত রকমের নিয়ামত। কত নিয়ামত আল্লাহ কোরআন পাকে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহর নিয়ামতকে তুমি গুনতে শুরু করো, গুইনা শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন কোরআন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে গুনতি করতে চাও, গুইনা শেষ করতে পারবেন না। কত আল্লাহ নিয়ামত দান করেছেন, শুকরিয়া করতে হবে। তো যা হোক, এই কথাটি ছিল নিজের নফসের সম্পর্ক। আইসেন যে আল্লাহ তাবারক তাআলা খালি জায়গাতে কি দেখাইতে চাইছেন আল্লাহ তাবারক তাআলা এই খালি জায়গাতে। এখানে বলছেন সারুরিহিম আয়াতানা ফিল আফাক। এই দূরের নিশানি, এগুলো কাছের নিশানি হলো নিজের নফসের সম্পর্কে হালকা যা কিছু বুঝলাম। কেন যে তাফসিল করতে গেলে এক এক পাঠের উপরে, যেরকম এক এক ডক্টর 4 বছর 5 বছর 7 বছর 10 বছর হাতে খাটায় এক পাঠ পড়তে পারেন, তো আমি 10 মিনিটে 15 মিনিটে কি বুঝাবো আপনার একটা শরীরের পাঠকে। এখন আইসেনে আফাকে কি আছে, আফাকে কি আছে। আর আল্লাহ তাবারক তাআলা মুমিনদের সিফাতে বলছেন আসমান এবং জমিনের সম্পর্কে এরা গবেষণা করে। কি গবেষণা করি আমরা? এখন সব গবেষণা ছেড়ে দিয়েছি। মুসলমান যতকাল কোরআনে গবেষণা করেছেন ততকাল দুনিয়াতে হুকুমত করেছেন। আর যখন এরা গবেষণা ছেড়ে দিয়েছেন মুসলমান, তখন আর যার অন্য লোক নিয়ে নিয়েছে, ওরা এখন দুনিয়ার বাদশাহ, দুনিয়ার রাজ তাদের হাতে চলে গেছে। আর মুসলমান ছেড়ে দিয়েছে,
তার জন্য আজকে মুসলমান পথভ্রষ্ট হয়ে মাটির তলে, আর সব মানুষের কাছে এত ঘৃণ্য কি করার কোনো শেষ নেই। একটাই কারণ যে কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআনে আল্লাহ তাবারক তাআলা দুনিয়া এবং আখিরাতের মানুষের জন্য যা কিছু দরকার আছে সমস্ত জিনিস আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। যত জিনিসের দরকার, যত রকমের সায়েন্স টেকনোলজি, এখন যত রকমের সায়েন্স টেকনোলজি এসেছে কি কোরআনে আছে? সব আছে। কোরআন আসার আগে এগুলো সায়েন্স টেকনোলজি ছিল কোথায়? কিচ্ছু ছিল না। যখন ইসলামের গোল্ডেন এজ ছিল, ইসলামের যখন গোল্ডেন এজ ছিল, ইউরোপ আমেরিকার সব থেকে ডার্ক এজ, আন্ধার, কিছুই ছিল না। ওরা জ্ঞান বলতে কোনো জিনিস জানতক না। আর জানতক না তো জানতক না, ওদের মানা ছিল যে বাইবেল ছাড়া কোনো জ্ঞান নেওয়া বড় বড় জুলুম। আর কেউ যদি জানতে পারে তো যে এই বাইবেলের জ্ঞান ছাড়া অন্য জ্ঞান নিতে গেছে, অন্য ইলম নিতে গেছে, অন্য শিক্ষা অর্জন করছে, ওর সাজা ফাঁসি ছিল, ওকে শেষ করে দিতে পারবে, ফাঁসি ছিল ওকে। আর মানুষকে ডাইকা হাজির করে অনেক রকম তাকে শাস্তি দেওয়া হতো। কাউকে তো তেলকে গরমিয়ে তেলের উপর ছেড়ে দেওয়া হতো, যার সাজা হলো বাইবেল ছাড়া অন্য ইলম নিতে গেছে। ওই জন্য যখন আমাদের ধর্ম এলো, ইসলাম এলো, তখন বললো কি প্রথম কথা ইকরা, পড়ো পড়ো। আগা যুগে পড়া মানা ছিল, সব দেশি কিছু কিছু খাস লোকের কাছে পড়া ছিল, ওরাই পড়বে, ওরাই শিখ করবে, সব পাবলিককে ওরাই চালাবে। বাকি কোনো পাবলিকের মাজাল ছিল না যে কোনো জিনিস পড়বে। সব ধর্মই, আমাদের দেশেরও এরকমই ব্যাপার স্যাপার, খ্রিস্টানও ওরকমই ব্যাপার স্যাপার, সব ধর্ম এরকম। কিছু কিছু খাস যাকে দিনের মানুষ বলা হয়, রেজালউদ্দিন, ওরাই শিখবে, ওরাই পড়াবে, ওরাই হাজির হবে, ইবাদত বন্দেগী ওরাই করাবে, বাস করে টরে ছুট্টি। অন্য কেউ শিক্ষা অর্জন করতে পারবে না, সবার উপর পাবন্দি ছিল। ইসলাম আসার পর এই পাবন্দিটাকে হটাইলে, এলান করলে ইকরা, পড়ো। পড়বে কে? সবাই পড়বে। গোলাম পড়বে, ফকির পড়বে, আমির পড়বে, বিজনেসম্যান পড়বে, বাদশাহ পড়বে, উজির পড়বে, সব পড়বে, সবাই পড়বে। যখন এই ইসলাম ওই আন্দোলস ফাতা করে যখন মুসলমান গেলেন ওখানকার খ্রিস্টানগুলো, ঈসাইগুলো সব তাজ্জুব, যে আমাদের ধর্মে পড়ালেখা মানা, আর ই কোন ধর্ম এসেছে যে বলছে সব পড়ো, সব পড়ো। খুব ওদেরকে ভালো লাগলো জিনিসটা। তখন অনেক মুসলমান হলো, অনেক মুসলমান হইল না, তা বলে কিন্তু পড়লে মুসলমানের দিন, এই মুসলমানের কিতাব ওরা শিক্ষা অর্জন করলে, খুব অর্জন করলে। এত তারা গবেষণা শুরু করলো, হাতে এই জিনিসগুলো নিজের ভাষাতে ওরা ট্রান্সলেট করলো। ট্রান্সলেট করার পর ওই গবেষণা যে শুরু হলো তাদের, ওই গবেষণা করতে আছে, রিসার্চ চালাইতে আছে, এই পর্যন্ত ওদের রিসার্চ চলতেই আছে। আর মুসলমানের রিসার্চ হারুন রশিদের জমানা পার হয়ে স্টপ হয়ে গেছে, তো যাইতেই আছে। এখন তাক ঘুরে আসে না, মুসলমান নিজের জিনিস ছেড়ে দিয়েছে। পর নিয়ে গবেষণা করতে করতে আজকে আমাদের উপর তারা বাদশা বনে গেছে। তার আগে কোনো লেখা পড়ার কোনো চর্চা ছিল না দুনিয়াতে ভাই, কোনো সায়েন্স ছিল না, কোনো টেকনোলজি ছিল না। হারুন রশিদ ওই যুগে 800 ইসবির লাস্ট আর 900 শতাব্দীর ফার্স্ট, ওই যুগে এমন ঘড়ি ইজাদ করেছিলেন হারুন রশিদ। ফ্রান্সের বাদশাকে, তখনই ফ্রান্সের বাদশাহ চার্লসম্যান ওর নাম ছিল বাদশাহ, ডিপ্লোম্যাটিক গিফট পাঠাচ্ছিলেন ঘড়ি। ওই যুগকার এমন আবিষ্কার ছিল, এই যুগকার যেরকম এআই সব থেকে লেটেস্ট, মানুষের গবেষণার সব থেকে লেটেস্ট জ্ঞান এআই নিয়ে এসেছে মানুষ। ওই যুগকার সব থেকে লেটেস্ট ছিল ওই ঘড়ি। পানিতে ঘড়ি চলত, এমন কাটিংয়ে ঘড়ি বানাল ছিল
ওর ইতিহাস পড়েলেন আপনারা, আমি মুক্তাসার বাতাজি, যখন ওখানে দিয়া পাঠালে, গিফট দিয়ে পাঠালে, ডিপ্লোম্যাটিক গিফট, ওইখানকার বড় বড় দিনের মানুষ যারা যে পোপ পাদ্রী সব ঘড়িকে দেখা এমন তারা আশ্চর্য, ওদের উজির সব আশ্চর্য, কোন ঘড়ি ভাই এরকম, আমরা তো জীবনে জানি না। ওখানকার যারা পাদ্রীগুলো ওর ওপর হুকুম লাগিয়ে দিলে যে ই হলো জাদুর ঘড়ি, মুসলমান আমাদের দেশের ওপরে কবজা করবে, এই জন্য এই ঘড়িকে জাদু করে পাঠালছে, জলদি ঘড়িকে নষ্ট করো, না তো আমাদের দেশকে এরা কবজা করে নেবে। তারা ওই ঘড়িকে জাদুর ঘড়ি মনে করেছিল। তারপরে বাদশাকে বাধ্য হয়ে ঘড়িকে খুলতে হয়েছে। ওয়াকিয়ার মধ্যে কিছু জাদু কিংবা জিন কিছু ঢুকিয়ে পাঠালছে নাকি, ই কি ঘড়ি, ওর তাফসিল আছে ঘড়িতে, আপনি এআই এ লিখবেন তাও পাবেন ওর তাফসিল, কি ঘড়ি ছিল। দেখছে খুলে দিলে দেখছে কিছুই তো নাই, কিছু পাইয়া লাগা আছে, কিছু স্প্রিং লাগা আছে, কিছু বল আছে, পানির নালি করা আছে, কিছুই নাই। খোলার পর ওখানকার কোনো একটা মানুষ, এত বড় মানুষ ছিল না, এত জানকার মানুষ ছিল না যে ফের ঘড়িটাকে ফের সেট করবে, তার পুরা ফ্রান্সে মানুষ ছিল না যে ওই ঘড়িটাকে দুবারা সেট করবে। দেখলো যে নাই, জাদুর ঘড়ি নয়, এ তো কিছুই নাই। তখন ফের বাদশাকে বলল ওরা যে ভাই হারুন রশিদকে তুমি লেখা পাঠাও যে একটা মেকানিক পাঠাবে আর প্যাকচার করে ফের ঘড়িটাকে ফের আমাদের ঠিক করে দেবে। তো কি বলেছিল ফ্রান্সের বাদশাহ, যে আমি এত বড় পাগল নই যে আমি মুসলমানের বাদশাকে ফের লেখা পাঠাবো যে আমার কাছে একটা মেকানিক নাই ঘড়ি ঠিক করার, খুলে দিয়েছি তো একটা পাঠাও। জানে ওরা জানতে না পারে আমরা এত বুঝদিল, আমরা এত আনপাড় যে একটা ঘড়িকে খোলার পরে ঠিক করার তাদের ক্ষমতা নাই, এটা আমার দ্বারাই হবে না, এটা আমি করতেই পারবো না। কত বছর এটা, 900 শতাব্দীর শুরুয়াতে তখনি পর্যন্ত ফরাসি আমেরিকাতে কোনো জ্ঞান ছিল না, কোনো শিক্ষা ছিল না, কোনো টেকনিক্যাল ছিল না। মুসলমান সমস্ত টেকনিক্যালের ইজাদ করে গেছেন। আপনি ইতিহাস পড়েন, কোথায় পেলেন মুসলমানেরা? সবে কোরআন পাকে সমস্ত জিনিস আল্লাহ তাবারক তাআলা ইনসানের জন্যে দুনিয়া এবং আখেরাতে যা কিছু প্রয়োজন আছে আর হবে কিয়ামত পর্যন্ত সব কিছু আল্লাহ তাবারক তাআলা কোরআনে লিখে দিয়েছেন। এটা হলো আলাগ বিভাগ। আর মুসলমানকে আর একটা কথা বলে দিই, মুসলমান কোরআন ছাড়াতে আর এই শিক্ষা হনে পিছে হেঁটে যাওয়াতে কত সারা পৃথিবীতে কত নোকসান বুঝতে পারবেন। সায়েন্স দা এখন যত আছেন আর তো মেলা জিনিস ভালো দিয়েছেন, অত কোনো সন্দেহ নাই, অনেক জিনিস ভালো ভালো জিনিস দিয়েছেন, কিন্তু এত বড় বড় তারা এক এক জায়গাতে এত বড় বড় গলতি করেছে যে গলতির এই পর্যন্ত তাদের মানে কেউই দাবি করেনি এ পর্যন্ত। আর সমস্ত কোরআনের উল্টা। আগা যুগে যত সায়েন্সি ইজাদাত হয়েছে কোরআন এবং হাদিসকে সামনে রেখেছে, রাখার পর ওই নেহাজে আর তারা আগে বেড়েছে। আর তখন যারা বেদিনেরা যখন নিজের জুবানে এই শিক্ষাকে ট্রান্সলেট করার পর ওরা হলো বেদিন, ওরা রিসার্চ, ওরা ইমান রাখে না কিন্তু রিসার্চ করে। রিসার্চ করতে করতে কিছু সহি কিছু গলত, কিছু সহি কিছু গলতের মধ্যে মেলাই গলত সলত মানুষের ওপর ফেপে দিয়েছে। আর এখন মানুষ পড়তে আছে যেগুলোকে সারাসার কোরআন হাদিসের উল্টা, সারাসার কোরআন হাদিসের উল্টা। একটা কথা দেখুন, এক দুটা মিসাল নেন। প্রথম মিসাল হচ্ছে দুনিয়ার আবিষ্কার। দুনিয়া হলো কোথায় থেকে, কেমন হয়ে দুনিয়ার ওজুদ আইলো? সায়েন্সের কথা হলো কি একটা বিরাট ধামাকা হয়েছে, ধামাকা হওয়ার পর এই দুনিয়ার আবিষ্কার হয়েছে, দুনিয়ার ওজুদ এসেছে, বড় ধামাকা। তো বলেন তো ভাই, ধামাকাটা কি এত সুন্দর, এত ডিসিপ্লিন, এত সেকেন্ডের হিসাবে চাঁদ সূরজ সব কিছু সেকেন্ডে চলবে, কোনো জিনিসকে ধামাকা তো হবে। এত বারিকের হিসাব কিছু চলবে কি? এত সুন্দর আসমান, এত সুন্দর সুন্দর তারা, এত চাঁদ সিতারাগুলো, এত নিজের যে টাইমে সমস্ত জিনিস চলছে, 1 সেকেন্ড আগে লয়, 1 সেকেন্ড পিছে লয়, কিছু লয়, এত সুন্দর সুন্দর নদী নালা সব কিছু নিজের জায়গাতে, এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর ফল, এত ভালো গাছ, এত জানোয়ার,
ই ধামাকাতে কেমন করে হয়ে গেল? কোনো ধামাকাতে হবে কি? সব থেকে বড় দুনিয়াতে আজ তক কোন ধামাকা শুনেছেন আপনারা? কেন তো সব থেকে বড় ধামাকা দুনিয়াতে কোনটা হয়েছে? কোথায় হয়েছে বলেন? হ্যাঁ, জাপান, হিরোশিমা নাগাসাকি। দুনিয়ার সব থেকে বড় ধামাকা, যেখানে আমেরিকাতে অ্যাটম বম ফেলে করেছে, সব থেকে বড় ধামাকা। ওই ধামাকাতে কত ভালো হয়েছে বলেন তো? কত কি কি হয়ে গেছে ওখানে ধামাকাতে? আর ভালো হয়েছে কি খারাপ হয়েছে? যে ওই ধামাকাতে আবিষ্কার হয়েছে কিছু না বরবাদ হয়েছে, ধ্বংস হয়ে গেছে না? तेरा बोलছে धमाका हो गया, उस धमाका से दुनिया का वजूद हो गया। ये वजूद হওয়ার আগে দুনিয়া কি ছিল? আল্লাহ বলছেন আল্লাহু ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ এই আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। আর জমিন আসমান সৃষ্টি করার আগে আল্লাহর আরশ পানিতে ছিল। দুনিয়া ওজুদের আগে আল্লাহর আরশ পানিতে ছিল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন। এই নবী বলে দাও যে ওই আল্লাহ তোমরা ইনকার করছো, যে আল্লাহ এই জমিনটাকে 2 দিনে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর তোমরা ইনকার করছো। ওয়া তাজআলুনা লাহু আনদাদা, ওয়া তার শরীক তোমরা বানাইছো। যালিকা রাব্বুল আলামিন, যেই আল্লাহ 2 দিনে জমিনটাকে সৃষ্টি করেছেন, এটাই হলো রব্বুল আলামিন। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, আর জমিনটাকে বানার পর জমিনের মধ্যে কি পাহাড় বানিয়ে ওর উপরে রেখে দিলেন। ওয়া বারাকা ফিহা, फिर আল্লাহ জমিনে বরকত দিয়ে দিলেন। ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা, আর মানুষের জীবন যাপন করার যত রকমের জিনিসের প্রয়োজন সমস্ত জিনিসের বন্দোবস্ত করে দিলেন। ফি আরবাআতি আইয়াম, মুসলসল 4 দিনে। सवाअन लिस्साइलिन, ये जवाब है सवाल करने वालों के लिए। এটা হলো উত্তর প্রশ্ন করার, যারা প্রশ্ন করতে চায় যে দুনিয়া কেমন হয়ে এলো, তার হলো জবাব, তার হলো উত্তর, যে আল্লাহ তাবারক তাআলা প্রথমে 2 দিনে জমিন সৃষ্টি করলেন, আরো 2 দিনে যা কিছু দরকার জমিনে, যত কিছু দরকার মানুষের জীবন যাপন করার জন্য, আরো 2 দিনে এই জমিনটাকে সৃষ্টি করলেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন, ফির আল্লাহ তাবারক তাআলা আসমানের দিকে মুতাওয়াজ্জহ হলেন। আসমান ধোঁয়া ছিল, ধোঁয়া। আল্লাহ বলছেন কোরআনে ধোঁয়া ছিল, ধোঁয়া। ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইন। আল্লাহ বললেন জমিনকে এবং আসমানকে, তোমরা ফরমাবরদারি ইতাআত বندگی করে আইসো কিংবা নাফরমান হয়ে আইসো, আইসো। ক্বালাতা আতাইনা তাইন, জমিন আসমান বলল কি আমরা ফরমাবরদারিতে আপনার কাছে হাজির হয়েছি। ফাকাদা সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন, ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন, फिर আল্লাহ তাবারক তাআলা 7 আসমানকে 2 দিনে সৃষ্টি করলেন। 2 দিনে আসমান এবং যত কিছু চাঁদ চিকা সূরজ সিতারাগুলো চাঁদগুলো, এক আসমান দ্বিতীয় আসমান, তারপরে 7 আসমান তক যত কিছু আছে, আল্লাহ এই 7 আসমান আর এই উপরকার জিনিস সমস্ত জিনিস 2 দিনে সৃষ্টি করলেন। 2 দিন। ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, প্রত্যেক আসমানে আল্লাহ আর হুকুম জারি করে দিলেন আর সম্পর্কে। ওয়া যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফজা, আর দুনিয়ার আসমানকে আল্লাহ চারাগ দিয়ে মুজায়্যান করে দিলেন, খুবসুরত বানিয়ে দিলেন, সুন্দর বানিয়ে দিলেন, আর ওইগুলো দিয়ে হেফাজত করে দিলেন শয়তান দিয়ে, শয়তান থেকে হেফাজত করে দিলেন ওই তারাগুলো দিয়ে। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা হলো ওই আল্লাহর তদবির ও ইন্তজাম, যে আল্লাহ অনেক জাননেওয়ালা, ওর ইলমের সীমা নাই আর ওর জ্ঞানের সীমা নাই। এই আল্লাহ এই সমস্ত জিনিসের ইন্তজাম করেছেন। তো বুঝতে পারলেন
সায়েন্সটা কি বলছে? ধামাকা হইয়া দুনিয়ার ওজুদ। আর আল্লাহ কি বলছেন? যে আমি জমিনকে 4 দিনে সৃষ্টি করেছি, 4 দিন। আর আসমান, 7 আসমান আর ওপরকার যত জিনিস 2 দিন লাগালছেন। আল্লাহ 6 দিনে জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন। তো এত সুন্দর, এত হিসাব, এত তার বারিকির সাথে চলা কাউরি কথা না। 1 সেকেন্ড 1 জাররা বরাবর আগে পিছে কিছু চলছে, একদম চলছে, কোনো জিনিসের টাকরাও নেই। আল্লাহ বলছেন। তো মুসলমান ইলম ছাড়ার পর ওরা দাঁও পেয়ে গেছে। সারা পৃথিবীতে এটাই পড়াইছে, ইউনিভার্সিটিতে, কলেজে, যে ধামাকা সে পয়দা হয়ে গিয়া দুনিয়া। এখনো সব পড়িছে, লিখছে, সবাই দিচ্ছে। কত বড় কোরআনের উল্টা যে আল্লাহ বলছে আমি একে সৃষ্টি করেছেন। কে পয়গাম দিবে যে ভাই? এই কথাগুলো কে আমাদের গায়েরকে কে বুঝাবে? কার ক্ষমতা আছে? এই জিনিসটা আল্লাহ আপনাকে সঁপেছে, আপনাকে বুঝাইতে হবে। আপনি নিজে তো নমাজ পড়েন না, কোরআন পড়েন না, কি পড়েন না, তো কেমন করে বুঝাবেন? তারপর আর একটা আছেন মানুষের সম্পর্কে। সায়েন্সদার কথা হলো কি মানুষ বান্দর ছিল, বান্দর আগে আরো কি কি ছিল, কীড়া ছিল, মাকড়া ছিল, ফের মানুষ বান্দর হইতে হইতে ফের মানুষ হয়েছে। এটাই মেনে গেছে। যত দুনিয়াতে কলেজ ইউনিভার্সিটি আছে সারা পৃথিবীতে এই থিওরি, ডারউইন থিওরি এখনো পড়া হয়েছে। আপনি যদি বলেন লেখা চলেছেন আপনি কলেজে যায় যে না মানুষ মানুষই ছিল, আপনাকে নম্বর দেবে না। আজকাল এটাই পড়াইছে। আর আল্লাহ তাআলা কি বলছেন? এক চুটকিতে আবার জবাব দিয়ে দিয়েছেন যে আমি মানুষকে ইজ্জত দান করেছি, আর আমি মানুষকে আমার 2 হাত দিয়ে বানাচ্ছি মানুষকে। আল্লাহ তাআলা যখন ইবলিসকে বলেন ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, এই ইবলিস একে সিজদা করতে তোমাকে কে রুকলে? যাকে আমি নিজের 2 হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কে রুকলে? আল্লাহ তাবারক তাআলা উনি বলছেন এই আদমকে আমি 2 হাতে সৃষ্টি করেছি। আর এখানে কি বলছে? ইনসান বান্দর সে বানা হ্যায়। কত উল্টা কথা, কত খেলাফ কথা পড়ছেন, আপনারাও পড়ছেন আর জবাব দিয়ে আসছেন। হচ্ছে কি না ভাই? পড়ে আসছেন কেনা? তাহলে কত উল্টা কথা, সারাসার উল্টা। আল্লাহ মানুষকে ইজ্জত দান করেছেন, জ্ঞান দিয়েছেন, কোনো মাখলুককে দেননি। লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া ফাদ্দালনা আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি আদমের সন্তানকে ফজিলত দিয়েছি, ওকে ইজ্জত দিয়েছি, ওকে সম্মান দিয়েছি। আর অনেক কিছু মাখলুকের উপরে ওকে ইজ্জত দিয়েছি, ফজিলত দিয়েছি, যে কি আর একে সমুদ্রে আর ওই মাটির উপরে একে চড়ার ফিরার একে বন্দোবস্ত করেছি। কত ইজ্জত দান করেছে। কোনো মাখলুক আজ পর্যন্ত একটা ঘর বানাতে পারে না। আপনাকে কত সুন্দর ঘরের বন্দোবস্ত, খাওয়া পিয়া ঠাট বাট টেকনিক্যাল, কোনো জানোয়ার আজ পর্যন্ত একটা টেকনিক্যাল কিছু নিয়ে আসতে পারেনি। তো কেমন করে এক বান্দর আইসার করে টেকনিক্যাল? এখন তো ওই বান্দরের নসল থাকা চাই কি থাকা চাই না? থাকা চাই কি থাকা চাই না? কোনো জামানাতে কোনো বান্দর মানুষ হয়েছে, তো এখনো তো ওই কোনো বান্দর মানুষ হয়ে যাওয়া চাই কি চাই না? একটা এমনি তো জ্ঞানে যদি মানুষ এমনি ধরে নেয় তাহলে তো জব হয়ে যাবে। আজ পর্যন্ত কত হাজার বছরে কেউ দেখেনি যে কোনো বান্দর মানুষ হয়ে গেছে। আর আজকাল তো আরও সুবিধা হয়ে গেছে। এখন তো মানুষ বান্দরকে নিয়ে এসে ওকে কাপড় চুপড় চশমা সব লাগাচ্ছে, সাবুন মাখাচ্ছে, সব কিছু, কিন্তু কিছুই করতে পারে না। মানুষই হয় না, ওর ন্যান্ডও ঝরে না, কিছুই হয় না। তখন তো কেউ ওইগুলো করার ছিল না। এখন তো মানুষ বাড়তে লেসা চশমাও দিয়ে দিচ্ছে, টুপি লাগিয়ে দিয়ে, পায়জামা কাপড় সব লাগিয়ে দিয়াও মানুষ হইতে পারে না। আছে কিনা? জবাব কে দিবে? আপনার কোরআন ছাড়াতে ওরা জায়গা পেয়েছে সারা পৃথিবীতে, ওরা নিজের নাজিরাকে মানিয়ে নিয়েছে। আর একটা কথা হয়েছেন, এগুলো মিসাল দিচ্ছে একটা একটা। কত আফসোসের কথা আপনার কোরআন ছাড়াতে। আর মুসলমানের কোরআনকে ফকিরের কথা মেনে নিয়েছে, যে কোরআন হলো ফকিরের কথা। আর একটা আছেন জমিন ঘুরে কি চিকাস ঘুরে, জমিন ঘুরে কি চিকাস ঘুরে, এর সম্পর্কে সায়েন্সদান অনেক রকমের নাজিরা, অনেক রকমের থিওরি পেশ করেছেন। কিছু সহি করেছে, ফের কিছু না এ নেই সহি হয়, এ গলত হয়, এ সহি হয়, এ গলত হয়। লাস্টে এখন এসেছে কি যে জমিন নিজের দিকেও ঘুরছে, আর চিকাসের দিকেও ঘুরছে, আর চিকাসও ঘুরছে। জমিন চিকাসের
কি বলাকে, চিকাসের পাঞ্জরে ঘুরে, চিকাসের বাইরে জমিন ঘুরে। আর স্পিড কত বাতাইছে ঘুরার? জমিন দু রকম স্পিডে ঘুরে, একটা নিজের দিকে ঘুরে, একটা নিজের 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 দিকে ঘোরা, যেরকম কি লাট্টু ঘুরছে। লাট্টু যেগুলো এমনি লাট্টু দেখেছেন না, যে ছেলেপিলার খেলায় লাট্টু দেখেছেন রে ভাই? বুঝতে পারছেন তো? হারা বাংলা সব হয় না আমাদের কাছে, এই জন্য খালি বুঝেন যে কি বলছি বাস। লাট্টু যেরকম কি ঘুরিয়ে দিচ্ছে তো নিজের দিকে ঘুরছে, তো ওরকম ভাবে জমিন নিজের দিকে নিজে ঘুরছে। আর একটা ঘুরছে চিকাসের দিকে ঘুরছে, এরকম করে নিজে ঘুরছে আর চিকাসের দিকে ঘুরছে। নিজের দিকে যেটা ঘুরছে আর স্পিড কত হনি বলছে সায়েন্সদা, 1677 প্রতি কিলো ঘন্টা। আর স্পিড 1670 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো নিজের দিককার হলো স্পিড। স্পিড আপনি দেখেন, আপনি নিজে একটা আদনা সে আদনা মানুষ যার কি পড়ালেখা হলো ওকে যদি পুছ করেন তাও বলে যে না এটা তো গলত। আর যারা পড়ালেখা তারা তো গলত মানবেই মানবে। নিজের দিকে স্পিড হলো 1670, আর চিকাসের দিকে যে ঘুরছে আর স্পিড কত? 1,07,000। কত? 1,07,000 স্পিড, যেটা চিকাসের দিকে ঘুরছে। আপনি একটা এখানে ফয়সালা করেন আর দেখেন কোনো জিনিস যদি, কোনো গাড়ি যদি 200 স্পিডে হাঁটে, 200 স্পিড যদি কোনো গাড়ি চলে, আর দাসা কি হয়েছে ভাই? হাওয়া যদি 200 স্পিডে চলে যায়, কিছু থাকবে ভাই? কিছু থাকবে? গাছ গুছালি সব ভাঙ্গা চুরা, বাড়ি ঘর সবকে তাহাস নাশ করতে। শুধু 200 স্পিডে যদি চলে, তো 200 স্পিড হাওয়া চললে পরে কিছুই থাকে না। কত কাল আপনার বিজলি আসা বন্ধ হয়েছে, সব পোল তোল সব উড়িয়েছে, ভেঙে পড়ে গেছে। আর জমিন নিজের গির্দে 1670 ফি ঘন্টার কিলো হিসাবে চলছে, আর চিকাসের দিকে চলছে 1,07,000 ফি ঘন্টার কিলো হিসাবে, 1,07,000 কিলোমিটার ফি ঘন্টা হিসাবে। তো কিছুই পাতা লুড়া না, কিছুই হয় না কেন? বুঝতে পারছেন তো? একটু খেয়াল করেন বাস, একটু পাতা লড়া না, কিছু নেই এহসাস হয়েছে যে এত স্পিডে জমিন চলছে। আর কিছু থাকবে? জাহাজগুলোর স্পিড কত? জাহাজগুলো চলছে কত স্পিড? ছোট থেকে বড় থেকে 200 থেকে 600। আর যেগুলো খুব হেভি জাহাজ ওইগুলো 1000 2000। যেগুলো মিসাইল এখন যত স্পিডের মিসাইল তৈরি হয়েছে ওইগুলো 5000 কিলোমিটার পর্যন্ত। কত স্পিডে করে চলে থাকলাম 5000 কিলোমিটারে, এক ঘন্টাতে 5000 কিলোমিটার টাইম। ওর থেকে এখন কিছু স্পিড এসেছে এখন লেটেস্টে। এত স্পিড যদি জমিন যদি নিজের গির্দে 1670 চলে, আর চিকাসের দিকে যদি 1,00,000 চলে, জাহাজের দিকে উড়বে তো জমিন কত দূরে পালাবে যে ভাই? জমিন এক জায়গাতে, জাহাজ এক জায়গাতে, নাকি? এদিকে জাহাজ উঠতে, এদিকে জমিন কোথায় পালিয়ে যাবে? কিছু হয়েছে কি? এগুলা হলো কোরআন হাদিসের উল্টা। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা। আল্লাহ হলো ওই যে কি জমিনটাকে কারার করেছেন, একে সুকুন দিয়েছেন, ঠাহরাও দিয়েছেন, হিলা ডলা কিছু করে না, কারার করেছেন। আর এক জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাক, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমার জন্য আসমানটাকে ঘর বানালছেন আর জমিনটাকে বিছানা বানালছেন। আপনি বিছানাতে শুইতে যদি বিছানা খুব হিলে তো সুকুন হবে? আরাম হবে? কিছু হবে না। আল্লাহ জমিনটাকে বিছানা করেছেন, আর বিছানা মতলব সুকুন, আরাম, আনন্দ। আর চিকাস সম্পর্কে কি করেছেন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ বলছেন চিকাস দৌড়াইছে, চিকাস দৌড়াইছে। ওয়াশ-শামসু তাজরি, सूरज दौड़ रहा है लिमुस्तकर्रिन लाहा, अपने ठिकाने की तरफ। और साइंसदा কি বলছেন?
जमीन घूम रही है अपने गिर्द में भी और सूरज के गिर्द में भी। আর আল্লাহ বলছেন জমিনকে আমি ঠাহরাও করেছি আর চিকাসটা দৌড়াইছে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আর চাঁদের আমি আলোক আলোক মঞ্জিল তৈরি করেছি। চাঁদ এক মাসে 28 মঞ্জিল তাই করেছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান। আল্লাহ সে আল্লাহ বাবরকতওয়ালা আল্লাহ, যে আল্লাহ আসমানে বুর্জ তৈরি করেছেন, মেলায় আয়াত আছে, এখন বর্ণনা করার সময় নয়। এই 2-3টা মিসাল কি পারেন আপনি? আপনার কোরআন ছাড়াতে সায়েন্স দাতে কত উল্টা পুল্টা মানুষকে শিক্ষা দিয়েছেন। সবাই পড়ছে, আপনারাও পড়ছেন, সবাই পড়ছে, সারা জগৎ পড়ছে এই উল্টা পুল্টা চিজ, মানে আছে সব কোরআনের উল্টা। আল্লাহ যে বানানেওয়ালা সে বলছেন যে চিকাস দৌড়াইছে। আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করছেন যে চিকাস যেতে যেতে ডেইলি আল্লাহর আরশের নিচে সাজদা করে আর তারপর আল্লাহর কাছে আদেশ চাই, আল্লাহ আমি উঠবো কি উঠবো না, ফের যাও উঠো। একদিন এমন আসবে আল্লাহ বলবেন না আর তোমাকে আদেশ হবে না, তুমি যেদিক থেকে এসেছো এদিকই উঠো। প্রত্যেক দিন সাজদা করছে। আল্লাহ কোরআনে লিখছেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। কি তোমরা দেখতে পাও না যে আল্লাহর জন্য আসমানে যা কিছু আছে, জমিনে কিছু যা আছে, সমস্ত জিনিস আল্লাহর জন্য সাজদা করছে, তোমরা দেখতে পাও না? ওয়াশ-শামসু চিকাস সাজদা করে, ওয়াল কামারু চাঁদ সাজদা করে, ওয়ান নুজুমু তারাগুলো সাজদা করে, ওয়াল জিবালু পাহাড় সাজদা করে, ওয়াদ দাওয়াবু জানোয়ার সাজদা করে, ও কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব। অনেক মানুষ সাজদা করে আর অনেক মানুষের উপর আল্লাহ আযাব সাবিত করে দিয়েছেন। তো কি বলছেন? এইগুলো জিনিস তারা, চাঁদ, সূর্য, চিকাস সমস্ত জিনিস আল্লাহর জন্য সাজদা করছেন। আল্লাহ কোরআন পাকে লিখে দিয়েছেন। তো কত বড় উল্টা। আর আগে ক্ষমতা হয়নি আমাদের মুসলমানের কোরআনের শিক্ষা ছাড়াতে হালাত হয়েছে। মুসলমানের পথ হারা হইয়া পরের উল্টা পুল্টা চিজ, গলত চিজ, কোরআনের সরাসরি উল্টা মেনে নিয়েছে সব। তো ইয়ার পায়গাম কে পৌঁছাবে ভাই? কে বলেন না জি? কে বলবে এগুলো জিনিস? ফকিরি পড়ানোওয়ালা? এগুলো তো ফকিরি পড়ালে ওরা জানছে যখন মুসলমান কোরআন ধরে নেবে তখন একে থামা মুশকিল আছে। যখন কোরআন ছিল ধরা তখন থামতে পারেনি দুনিয়াওয়ালা, এখনো যদি ধরে লাই থামা মুশকিল আছে। হাল্লা কি মাচাও, কোরআনের শিক্ষা হলো ফকিরি শিক্ষা। কোরআনে কোনো শিক্ষা নাই, কোরআনে কিছুই নাই। কোরআনে পড়তে গেলে তুমি নিচে চলে যাবে, কোরআনে কোনো ডেভেলপ নাই। এইগুলো হাল্লা করতে করতে মুসলমানও মানে লেছে না সহি কথাই কোরআনে কিছুই নাই। কোরআনে কিছুই নাই তো কোরআন আসার আগে কি ছিল? কোরআন আসা পরে এত টেকনিক্যাল কোথায় থেকে আইলো? বুঝতে হবে এগুলো নিজকে। আমাদের দুশ্মনে এমন করে হাল্লা মাচালছে যে হাল্লাগুলো আমরাও শুনে নিজেও বলছে মসজিদে কোরআন পড়ে ছেলে পিলেকার হবে কি? আমি আজ পর্যন্ত স্কুলে একটা দার্স লিনি, কিন্তু কোনো বি সায়েন্স তাকে নিয়েছেন আমার সামনে বসান যে কতটুকু সায়েন্স আমার সামনে বলতে পারছে বলে দেখ। কোনোদিন বসেনি, একটা শিক্ষা নিনি কোনোদিন স্কুলে, কোনোদিন শিক্ষা নিনি। কিন্তু দুনিয়া আখিরাতের সমস্ত জিনিস আল্লাহ কোরআন পাকে লিখে দিয়েছেন। সমস্ত জিনিসের বিশ্লেষণের টাইম লয় যে পুরো সায়েন্স থেকে আমি আপনাকে কোরআন লিখে দেবেন যে কোন সায়েন্স নাই। আপনি সওয়াল করেন, যদি আপনার কাছে কোনো সওয়াল থাকে যে মৌলানা সাহেব আপনি এই সায়েন্সটা আমাকে কোরআনে দেন আছে কিনা, কোরআনের আয়াত পড়বো ওই সায়েন্স বাতাবো তো আছে কিনা, সব আছে। কিন্তু আমরা নিজেই জানি না কোরআন, তো বলবো কাকে? নিজেই তো বুঝি না। কোরআন ছাড়া কত একদিকে ছিলাম আর একদিকে চলে গেলাম, বলছেন আল্লাহর মারফত চলে গেলাম আমরা এদিকে। কোরআন ছাড়া কত পাপ জানেন? ওই পাপটাকে বুঝলেন একটু যে কোরআন ছাড়া কত পাপ। কোরআন যারা শুনে না আর শুনতে চাহে না, আর যারা শুনে ওরাকে রুকে, ওর আলোক পাপ, ওর আলোক সাজা।
আর যারা নিজের মনেই শুনে না, ওর আলোক সাজা। আর যারা এমনি ছেড়ে দিয়েছে, ওর আলোক সাজা আল্লাহ তাবারক তাআলা দুনিয়া আখিরাতে দিয়েছেন। যারা কোরআনকে শুনে না আর শুনতে দেয় না, ওদের জন্য আল্লাহ বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলছে কোরআনকে তোমরা শুনিও না, কোরআন শুনিও না। কোরআন যখন পড়া হবে, তেলাওয়াত করা হবে, তখন তোমরা হাল্লা মচাও, তালি বাজাও, সিটি মারো, খবরদার কোরআন শুনিও না। ওয়ালগাউ ফি, হাল্লা মচাও, সিটি মারো, আর তোমরা হালচাল করো, জানে তোমরা সবসময় গালেব থাকো, তোমরা জানে শুনে টুনা ওর দিকে না চলে যাও, তাসির না হয়ে যায়, তুমি তোমার আসার না হয়ে যায় তোমার উপরে। আল্লাহ তখন বলছেন ফালাযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, দর্দনাক আযাব দেব আমি, দর্দনাক, দুনিয়া এবং আখিরাতে। আরো লম্বা আয়াত আছে, এটা হলো যারা কোরআন থেকে রুকে, মানুষকে রুকে, ওয়ার সাজা। আর যারা নিজে ছেড়ে দেয়, এরাজ করে, কি শুনবো কে, কি আছে এতে কোরআনে, আর পড়া হবে কি, আর এ দুনিয়া তো সাজা, আখিরাতে সাজা, ওয়ারও যেরকম এরও সেরকম। আল্লাহ কোরআনে পাক বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দু রকমের সাজা। যেই আমার কোরআন থেকে এরাজ করলো, কোরআন থেকে যে এরাজ করলো, ওয়ার এই জিন্দগি খতরনাক জিন্দগি হবে, আর জিন্দগিতে কোনোদিন আরাম হবে না, শান্তি পাবে না, অশান্তির জিন্দগি হবে, অশান্তির জিন্দগি, মাঈশাতান যানকান, অশান্তির জিন্দগি হবে। দেখেন মুসলমানের হালাত, অশান্তি 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 অশান্তি। আর কিয়ামতের দিন কি হবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন ওকে অন্ধ করে উঠাবো। আল্লাহ বলছেন অন্ধ করে। অন্ধ যখন উঠবে বলবে রব্বে লিমা হাসারতানি আমা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালছো, আমি তো, আমার তো চোখ ছিল, দেখছিলাম, কেন অন্ধ করে উঠালেন আমাকে? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার এরকম ভাবে আমার আয়াত এসেছিল তোমার কাছে, পড়ে পড়ে শোনা হয়েছিল, কোরআন এসেছিল, তুমি ওকে ভুলে গেছো, ওকে থাকার সত্ত্বেও তুমি আন্ধা হয়েছিল, জানো যে তোমার চোখেই নাই। তো যেরকম কাম ওরকম সাজা, যেরকম তুমি চোখ থেকেও আমার কোরআনকে পড়নি, অন্ধ থেকেছ, ওর সাজা তোমার এটাই হলো, এই দুনিয়াতে তোকে অন্ধ করা হলো। আর যেরকম আমার কোরআনকে তুমি ভুলেছিল, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমাকে ভুলে যাওয়া হলো, তোমাকে আর কোনো আর ইয়াদ করা হবে না। কত বড় সাজা যে কোরআনকে ছাড়া। এই দুনিয়া তো অশান্তি, আখিরাতে আন্ধা। আর একটা কি, যে এই কোরআনকে থেকে এরাজ করবে, আল্লাহ ওর শাস্তির লেগে আর একটা দুনিয়াতে আযাব দিয়েছেন, ওর শাস্তির লেগে আর একটা আযাব কি, আল্লাহ কোরআন পড়ে শুনছেন ওয়া মান ইয়া'শু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে আমার জিকির থেকে, কোরআন থেকে এরাজ করবে, মুখ ফিরে নেবে, ওর উপরে একটা আরো শয়তান ওর উপর ফিট করবে। একটা শয়তান, মানুষ যেদিন সৃষ্টি হয়, পয়দা হয়, এই দুনিয়াতে আসে, সেদিনই একটা শয়তান ওর সাথে হয়ে যায়। মরা পর্যন্ত শয়তান কোনো সময়তে হটে না, সব সময়তেই ওর কাছে থাকে এক শয়তান। আর যে কোরআন থেকে এরাজ করলো, আল্লাহ তো ওর সাজাতে আর এক শয়তান ওর উপর ফিট করে দেয়। नुक़य्यिद लहू शैतानन, हम उस पर और एक शैतान को फिट कर देंगे, फहुवा लहू करीन, वो शैतान उसका दोस्त बन करके रहेगा। বলেন তো একটা মানুষের উপর দুটা যদি শয়তান হয়ে যায়, তো মানুষের হালাত কি হবে কি ভাই, ওর অবস্থা কি হবে? শয়তানে আপনাকে কোনো সময় চैन হতে দেবে? আপনার দিল বেচैन, আপনার দিমাগ বেচैन, আপনার বাড়ি বেচैन, আপনার বাড়ির ছেলেপেলেতে বেচैन, সব সময় বেচैन। কেন যে আপনার দু শয়তান আপনার সঙ্গে আল্লাহ তাবারক তাআলা রেখে দিয়েছেন, আপনার একটা সাজার লেগা, আর একটা তো যখন পয়দা হয়েছে মানুষ তখন তো হয়েই গেছে। আর সব সময় যেন একে বাহকাই, একে ডাহিন বাঁয়ে নিয়ে যায়, জিকির থেকে রুকি, কোরআন থেকে রুকি, নামাজ থেকে রুকি, সব সময় লেগে থাকে। ওপরে আর একটা যখন শয়তান দিয়ে দেয়, আল্লাহ দিয়ে দেন,
তারপর ওর তো খেলাই খতম। আর শয়তান যা যা হুকুম করবে মনে করছে খুব আমি পণ্ডিত বড় ভালো খুবই। কিয়ামতের দিন ওই শয়তান তোর মাশরিক আর মাগরিবে আমার দূর হয়ে যা, তুই হলে সব থেকে খতরনাক দোস্ত ছিল আর দুনিয়াতে, তুই দূর হ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দূর হয়ে যা। বু'দাল মাশরিকাইন ফাবি'সাল কারিন, কিয়ামতের দিন বলবে তুই এত দূরে যা যত দূর কি মাশরিক আর মাগরিবের দূরে। ওই শয়তানকে বলবে। তো ভাই ছোট মোটো ব্যাপার স্যাপার নয়, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি ফকিরি কথাকে আর দোসরা মানুষের শুনে আজ আমার হালাত এমন হয়ে গেছে, বাড়ি পেরেশান, জিন্দগি পেরেশান, সায়েন্স শকুন সমস্ত জিনিস বাড়ি হুনে চলে গেছে, বরকত চলে গেছে, সব কিছু চলে গেছে। আল্লাহর সিফাত আর আরশ সম্পর্কে 10 মিনিট বলেছে। হ্যাঁ, আল্লাহর সিফাত আরশ। আচ্ছা ভাই বলছেন যে ওই যেটা আল্লাহর সম্পর্কে ছিল ওর 10 মিনিট কিছু বলে শেষ করে দিন, টাইম হয়ে গেছে। তো আল্লাহর সম্পর্কে কিছু বলতে চান, এদিকে আস্তে আস্তে ফের চলে গেলাম। এগুলো দরকার ছিল, খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো। কোনটা দরকার নাই? নমাজ ছেড়ে দিয়েছে মুসলমান, নমাজ না হলে মুসলমানই হয় না ও। আর শিরিকের পরে সব থেকে বড় গোনা হলো নমাজ ছাড়া। আর লাগে না যে মুসলমানের মধ্যে কোনো গোনা হয়েছে। শিরিকের পরে সব থেকে বড় গোনা হলো নমাজ ছাড়া, সব থেকে বড় গোনা। কিন্তু কোনো মুসলমানকে লাগে না যে নমাজ ছাড়া গোনা। ওর বাড়তে 10 জনা নমাজ পড়ে না, কিছু ব্যাপার স্যাপার নাই। ওর ছেলে নামাজ পড়ে না, ওর মেয়ে নামাজ পড়ে না, ওর বহু নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, কোনো ব্যাপারই না। সব সময় পাপে ডুবে আছে মুসলমান, সব সময় পাপে ডুবে আছে। শিরিকের পরে সব থেকে বড় গোনা নামাজ ছাড়া। এই জন্য যেটা সহি ফতোয়া সেটা হলো নামাজ ছাড়নেওয়ালার হলো কাফের। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস-সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো মুশরিক হয়ো না। মেলায় আয়াত আছে ভাই। তো সবাই মিলে আজকে আহাদ করেন যে বাড়িকে নিজে সব থেকে পাক করেন, আগে সকাল সন্ধ্যা কোরআন পড়েন। যেই বাড়তে সূরা বাকারা পড়া হবে সেই বাড়তে শয়তান ঢুকতে পারে না। 3 দিন, একদিন যদি সূরা বাকারা পড়লেন 3 দিন শয়তান ও বাড়তে ঢুকতে পারবে না। আর বরকত আসবে। আল্লাহ রাসূল বলছেন ইকরাউল বারাকা, ইকরাউল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকুহা হাসারা ওয়া লা তাস্তাকুল বাতালা। ওই বাড়তে জাদু চলবে না, জাদুরও মাজাল নাই যে বাড়তে জাদু চালিয়ে যায়। সূরা বাকারার এত পাওয়ার। তো আল্লাহ তাবারক তাআলা কোরআনকে দুনিয়া আখিরাত কবর সব সময় কোরআনকে আপনার সাহারা দিয়েছে। কবরে যাবেন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক প্রত্যেক রাতে যদি পড়েন এই সূরা আল্লাহ হুকুমে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবে। বাকারা আর আলে ইমরান যদি সূরা পড়েন কিয়ামতের দিন ছায়া করে নিয়ে বেড়াবে দুটো সূরা। আমাকে পড়েছিল আল্লাহর সাথে, আল্লাহর কাছে বলবেন আল্লাহকে যে আল্লাহ আমার পাবন্দির সাথে আমার তেলাওয়াত করেছে, আমি সুপারিশ করতে চাই। আল্লাহর কাছে সুপারিশ করবে সূরা বাকারা আর আলে ইমরান যায়। তো আল্লাহ এই কোরআন আপনার এই দুনিয়াতে সাথী, বরকতের মালিক, শয়তানকে হাঁকাবার মালিক, কবর আপনার সাথে, কিয়ামতের দিন আপনার সাথে। এই কোরআনকে আমরা এরকম করে ছেড়ে দিয়েছি। লাগে না যে আমাদের কাছে কোনো কিতাব আছে, লাগে না আমাদের কোরআন মসজিদ থেকে খালি বাড়তে তো থাকেই না, একদিন তেলাওয়াত হয় না, কি হবে অবস্থা। তো যা হোক, এখন আমার এই শেখ আজিজ ভাই বলছেন যে একটু আল্লাহর সিফাত বলে দেন, যে ছেড়ে দেন 5-7 মিনিট, আজ টাইম হয়ে যাবে। তো আমরা আসছিলাম আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন ভাই, চিনেন আল্লাহ। আল্লাহর সওয়াল এ দুনিয়াতে প্রথম ওয়াজিব, আর কবরে আপনাকে প্রথম সওয়াল হবে আল্লাহর সম্পর্কে। মান রাব্বুক, তোমার রবকে চিনতে হবে। তো আমরা চিনলাম যে আল্লাহ কত বড়, নাকি অতন্ত পৌঁছে গেছে কিনা, যে কত বড় আল্লাহর কুরসি। আমরা আসমানটা গেছিল নাকি, হ্যাঁ আসমান তাক আমরা গেছিলাম, তারপরে ফের এদিকে শুরু হয়েছে নাকি, আসমান যেমন পয়দা করা হবে, দুনিয়া সৃষ্টি করতে চলেছে, ওখান থেকে শেষ করেছে। তো আসমানটা কত বড়, তারপরে আছে আল্লাহর কুরসি, তারপর আছে আল্লাহর আরশ, আর সেই আরশের উপর আল্লাহ মুস্তাবি আছেন। তো আসমান কত বড়, সায়েন্স দা মানে না ভাই আসমান, ওরা বলে না যে আসমান কিছু আছে, আর কয়টা আসমান তাও মানে না। আসমানের কোনো আদাদ নাই, কোনো গিনতি নাই, আর আসমানই নাই। যতদূর তার চোখ যায়
এই আসমান, এই তার ওপরে হলো সব আসমান, এটা হলো আসমান, বাকি আসমানের কোনো আদাত নাই, কার গুনতি নাই। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কি বলছেন যে আসমান আছে, 7 আসমান, যেরকম বললেন যে আমি 7 আসমান দুদিনে সৃষ্টি করেছেন, 7 আসমান ওনে দেখে নিলেন। আরো মেলায় আসমানের সম্পর্কে মেলায় আয়াত আছে, মেলায় আয়াত আছে, যে দেখো তোমরা আসমানকে বিনা খুঁটিতে বিনা খাম্বাতে একে কেমন করে, একে এত বড় আসমানকে কেমন করে খাড়ো করে রেখেছে। এইগুলো হলো আল্লাহর কুদরত, দেখাইছে মানুষকে যে তোমরা ইবরত হাসিল করো। এত বড় আসমান। আর এক জায়গাতে বলছেন আনতুম আসাদ্দু খালকান আমিস সামা বানাহা, কি তোমাদের পয়দাইশটা বেশি আল্লাহর কাছে ভারী, কি আসমানের সৃষ্টি আল্লাহর কাছে ভারী? এত বড় আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, ওইটা বেশি আল্লাহর কাছে বেশি ভারী হওয়া চাই। কিন্তু আল্লাহ 7 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহকে কোনো একটু হালকা সা থাকা ওটাও হয়নি। ইহুদিরা বললে, ইহুদিরা যে আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি, ওরা মানে যে 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, কিন্তু বলছেন 7 দিন আল্লাহ খাসতে গেছে, যে শনিবারের দিন আরাম করে লিখে আল্লাহ করেছেন, শনিবারের দিন আরাম করে নিয়েছেন। জুমার দিন হলো আখরি দিন, রবিবার দিন থেকে আল্লাহ সৃষ্টি করতে লেগে জুমার দিন আখরি শেষ করেছেন। আদম হলো আখরি মাখলুক, আল্লাহর সৃষ্টি করা আদম হলো আখরি মাখলুক। তো আল্লাহ বলছেন, ওর জবাব দিলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব, আমি 7 দিনে 6 দিনে আসমান জমির সৃষ্টি করেছি, আর আমাকে একটু থাকাওয়াটিও হয়নি, একটু থাকাওয়াটিও নেই। আল্লাহর জবাব দেন, প্রত্যেক জিনিসের জবাব দিয়েছেন আল্লাহ। তোমার যত সওয়াল ওই যুগ হয়েছে আর কিয়ামত তাক আসবে, গায়ের মুসলিম তারা কাফেরের দিক থেকে নাস্তিকের দিক থেকে সব আল্লাহ জবাব ওই যুগে দিয়ে দিয়েছেন। তো আল্লাহ আমরা পড়বো, তাহলে তো জবাব পাবো রে ভাই। হ্যাঁ পড়েন, সব জবাব আছে। তো আসমান কত বড়, আর আসমান জিনিসটা কি? আল্লাহ কোরআনে বলছেন ওয়া জাআলনাস সামাআ সাকফান মাহফুজা, আমি আসমানটাকে মাহফুজ ছাদ, হেফাজত করনেওয়ালা ছাদ তৈরি করেছি, ওকে হেফাজত করছে, হেফাজত করার ছাদ তৈরি করেছেন। আল্লাহ রসুল একদিন সাহাবাদের সঙ্গে বসেছিলেন, সওয়াল করলেন, তোমরা জানো কি তোমাদের উপরে কি আছে? সাহাবারা বললেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলই বেশি জানেন। তো আল্লাহ রসুল বললেন তোমাদের উপরে আসমান আছে, এটা হলো কি মৌজকে রুকা আছে, আর মাহফুজ ছাদ, এটা হলো মৌজকে রুকনেওয়ালা ছাদ আর মাহফুজ ছাদ। মৌজকে রুকে আছে, কোন মৌজ? ওই যে বলেছিলাম যে আসমান জমিন পয়দা করার আগে, সৃষ্টি করার আছে আগে পানি ছিল, আরস, পানির ওপরে আরস আল্লাহর ছিল, আল্লাহ। তো ওই পানিকে দূর করার লেগে অত পানি, তো অত মৌজ তো জরুর হইবে। ওই মৌজকে রুকার লেগে আল্লাহ তাআলা 7 আসমানকে বলুনের বলের মতন করে বড় বড়, তার উপরে ফের গোল, তারপর ফের গোল, তারপর ফের গোল, এই আসমান বাড়তি আছে, যতদিন সৃষ্টি করেছেন বাড়তি আছে, এখনো বাড়ছে আসমান। আর এমন সময় আসবে যে ও ভারাস্ট হয়ে যাবে, যখন ওর টাইট হয়ে যাবে তখন আর বাড়ার সময় হবে না, তখন ভারাস্ট হয়ে যাবে, ভুরভুরা হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়ান শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, और आसमान फट जाएगा और कमज़ोर होकर भुरभुरा हो जाएगा। आसमान फटे যাবে, বড় হইতে 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 ফেটে যাবে। আর এই জিনিসটা সায়েন্সদাও সাবিত করেছে যে আসমান বড় হয়েছে। তো যা হোক, ও আলাদা কথা। তো আসমান হলো ছাদ, আর মৌজকে রোকনেওয়ালা ছাদ কত বড়? আল্লাহ রাসূল হাদিসে বলছেন মাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিন মুলকাতিন বিআরদিন ফালাতিন। এই হাদিসটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহ হাদিস জিকির করেছেন, হাদিস সহিহ। কইছে 7 আসমান আল্লাহর কুরসির মোকাবেলাতে একটা আংটি বিরাট বড় ময়দানে, যেরকম একটা আংটি একটা বিরাট বড় ময়দান, যার কি আন্ত নাই, যার শেষ দেখতে পান না, ওই ময়দানে একটা আংটি রেখে দেন, কত বড় জায়গা নেবে? ছোট। ওরকম 7 আসমান আল্লাহর কুরসির সামনে, এই হলো 7 আসমান। এত ছোট মানে বিরাট বড় ময়দানে একটা ছোট আংটি, এই হলো আসমান। আর কুরসি, ও ফাদলুল কুরসি আলাল আরশে কা ফাদলে তিলকাল ফুলাত আলা তিলকাল হালাকা। যে আল্লাহর আরশ এত বড়, আল্লাহর কুরসির মোকাবেলাতে যে যেরকম
এই 7 আসমান কুরসির মোকাবেলাতে একটা হালকা একটা আঙ্গুঠি, সেরকম ভাবে আল্লাহর কুরসিখানা আল্লাহর আরশের সামনে একটা বিরাট ময়দানে হলো একটা আংটি। সুবহানাল্লাহ, কত বড় আরশ জি, কত বড় কুরসি। কুরসি কি জিনিস আর আরশ কি জিনিস? আল্লাহ তাবারক তাআলা নিজের কুরসির সম্পর্কে কোরআনে জিকির করেছেন। আয়াতুল কুরসি আপনারা নাম শুনেছেন? আয়াতুল কুরসি একটা আয়াত আছে সূরা বাকারাতে, এর খুব ফজিলত আছে। ফজিলত বয়ান করতে মেলা টাইমের দরকার, তো এটা হলো আয়াতুল কুরসি। আর আল্লাহ তাবারক তাআলা ওই আয়াতে বলছেন ওয়াসআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি এত বড় আসমান এবং জমিনকে ঘেরা আছে। আল্লাহর কুরসি কি জিনিস? ইবনে আব্বাস বলছেন এই আয়াতের তাফসীরিতে যে ওয়াল কুরসিয়ু মাওদিউল কাদামাইন ওয়াল আরশু লা ইউকদ্দারু কদরাহু। কুরসিখানা হচ্ছে আল্লাহর 2 পা রাখার জায়গা, আর আরশ এত বড় কেউ বলতেই পারবে না আল্লাহ ছাড়া কাউকে জ্ঞানী না যে আরশ কত বড় আছে। ওই আরশের উপরে আল্লাহ মুস্তাবি আছেন। কত বড় আরশ জি, বুঝতে পারলেন তো? আর আরশ খানটা কুরসিটা কি? আর ইমাম সুদ্দি বলছেন যে কুরসি খানটা আরশের আগে আছে, আর কুরসি খানটা হলো আল্লাহর 2 পা রাখার জায়গা। কেমন ভাবে রেখা আছেন কাউকে পাতা নাই, কাউকে দিমাগও লড়াইতে হবে না যে এরকম ভাবে আছে নাকি। কাইফিয়াত কেমন, এই কেমনটা নিজের দিমাগে নিয়ে আনতে হবে না। যতটুকু আল্লাহ কোরআনে আল্লাহর সম্পর্কে জ্ঞান দিয়েছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে জ্ঞান দিয়েছেন, অতটুকু আমাদের উপর ওয়াজিব, অতটুকু ঈমান নিয়ে আনতে হবে। তারপরে কোনো আল্লাহর সম্পর্কে নিজের দিক থেকে একটা শব্দ, একটা কোনো কথা আপনাকে বাহির করতে হবে না। আল্লাহর সম্পর্কে কোনো কথা বলা কাবিরা গুনাহ, খুব বড় কাবিরা গুনাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন কাবিরা গুনাহ গুনাইতে বলেছেন। আর একটা কি, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। কাবিরা গুনাহ কে আল্লাহর সম্পর্কে তুমি ওই সব কথা বলা কহো যেগুলো তুমি জানো না, এটা আল্লাহর কাছে খুব বড় গুনাহ। কোনো বি কথা বিনা দলিলে একটা শব্দ বের করতে। আল্লাহর কাইফিয়ত আপনাকে কেউ বলেনি, না আল্লাহ বলেছেন, না আল্লাহ রাসূল বলেছেন, না কোনো সালাফি বলেছেন। এই জন্য কাইফিয়ত সম্পর্কে কেমন আল্লাহ হাত সাবিত করেছেন, আল্লাহর কেমন হাত আল্লাহ জানেন। আল্লাহ চেহারা সাবিত করেছেন, আল্লাহ জানেন। আল্লাহ নিজের পা সাবিত করেছেন, আল্লাহ জানেন। কেমন ওর রং, কেমন কি, কেমন কাইফিয়ত কিচ্ছু জানা নেই। আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আরশের উপর মুস্তাবি আছেন। কেমন ভাবে আছেন আল্লাহ জানেন, কেউ জানে না ভাই। তো যেগুলো আল্লাহ জ্ঞান দিয়েছেন আমাদের উপর ঈমান আসা ওয়াজিব। তো আল্লাহর পা রাখার জায়গা হলো আর কুরসি, আর আল্লাহ যে যেখানে মুস্তাবি আছেন সেটা হলো আরশ। আর আরশের সামনে কুরসি খানটা অনেক ছোট। বুঝতে পারলেন? তার উপরে হচ্ছে আল্লাহ। আর আল্লাহ কত বড় জি? আল্লাহু আকবার। আজান শুরু করছি, কি বলছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ শুরু করছি কি বলে? আল্লাহু আকবার। রুকুতে যাচ্ছি আল্লাহু আকবার, সিজদাতে যাচ্ছি আল্লাহু আকবার, উঠছি আল্লাহু আকবার। मतलब আল্লাহ সবসে বড়া, আল্লাহ সবসে বড়া, আল্লাহ সব থেকে বড়। আল্লাহ থেকে বড় কিছুই নাই। আল্লাহর নাম কতটি কয়েন তো? আল্লাহর নাম কতটি কয়েন ভাই? 99। আর কারোর কাছে 99? হ্যাঁ, 99 থেকেও বেশি আছে। আর কিছু বলেন? এই তো আগে বলেছে না যে আল্লাহকে আমরা নামও জানি না যে আল্লাহর কয়টা নাম আছে। আল্লাহ কত বড় কোথায় ছিল তাও জানছেন না। তো আল্লাহর 99টা নামের একটা হাদিস আছে বুখারী মুসলিমের, কিন্তু ওর মতলব এটা নয় যে আল্লাহর 99টাই নাম। বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদাতান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম আছে,
এক কম 100। যেই মানুষ এই নামগুলো মানে পড়বে, এই নামগুলো দিয়ে আল্লাহকে ইয়াদ করবে, আল্লাহর জিকির করবে, যে মানুষ আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, ওই মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। এই 99টা নাম জান্নাত দেওয়ার লেগে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। কত রহম করম, যে 99টা নাম রহম করম করেন না জান্নাতে দিয়েছেন। কাহরি 10-15টাও কি ইয়াদ আছে জি? হ্যাঁ, কিছু ইয়াদ আছে? 2-4টাও হবে না, পুঞ্জিতে কিছুই নাই। আল্লাহ রহমান রাহিম এগুলো 2-4-5টা বাস আছে, বাস আর কিছু নেই। 99টা নাম আল্লাহ জান্নাত দেওয়ার লেগে দিয়েছেন। এর মতলব এই হাদিসের লয় যে আল্লাহর 99টা নাম আছে। এর দলিল অনেক দলিল আছে। আল্লাহ তাআলা কোরআন পাক বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর ভালো ভালো নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে, ওইগুলো নাম নিয়ে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাহো, ওইগুলো নাম দিয়ে চাহো আল্লাহর কাছে। আর আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষকে কোনো মুসিবতে ঘেরে লাই, কোনো গম, কোনো হাম, কোনো মুসিবতে যদি ঘেরে লাই, আর এই দোয়াটা বলে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও ইস্তা'সারতাহু ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। এই দোয়াটা যদি পড়ে লাই, আল্লাহ বলছেন যে এই দুয়ার বরকতে পাওয়ারে আল্লাহ তাবারক তাআলা ওর সমস্ত মুসিবতকে দূর করে দেবেন আল্লাহ তাবারক তাআলা। এতে কি আছে, যেটুকু লম্বা দোয়া, এই জন্য সম্পূর্ণটা আমি তর্জমা করছি না, কেন টাইম নাই। এই দোয়াতে বলছেন আল্লাহ রাসূল যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। এ আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি তোমার ওইগুলো নামের ওয়াস্তা দিয়ে, যেগুলো নাম আল্লাহ তুমি তোমার নফসকে দিয়েছেন, আল্লাহ ওইগুলো নামের ওয়াস্তা দিয়ে আমি তোমার কাছে চাচ্ছি। আর ওইগুলো নাম, যেগুলো নাম কোনো কেতাবে নাজিল করেছেন আল্লাহ, আর ওইগুলো নাম, যেগুলো নাম কোনো মখলুককে শিখালছেন আল্লাহ, ফেরেশতাকে, পাহাড়কে, আসমানকে, জমিনকে, কোনো भी মখলুক, নবীকে, ওইগুলো নাম তার ওয়াস্তা দিয়ে আল্লাহ চাচ্ছে। আর কোন নাম, আও ইস্তা'সারতাহু ফি ইলমিল গায়বি ইনদাক, या उन नामों के वास्ते से जो नाम तूने किसी को बताया ही नहीं, तू अपने इल्म गैब में छुपा के रखा है, उन नामों के जरिए से, उन नामों के वास्ते से भी अल्लाह तुझसे सवाल करता हूं। यार मतलब कि এমনও নাম আছে যে আল্লাহ নিজের ইলমে গায়বে এখনো ছুপকে রেখেছেন। আল্লাহ তাবারক তাআলা কোনো ফেরেশতাকে শিখাননি, কোনো নবীকে শিখাননি, কোনো কেতাবে নাজিল করেননি। কিছু নাম আল্লাহ তাবারক তাআলা নিজের ইলমে গায়বে এখনো লুকিয়ে রেখেছেন। ওইগুলো নাম দিয়ে আল্লাহ তোমার কাছে চাচ্ছি, আমার মুসিবতকে দূর, কোরআনকে আমার দিলের বাহার করে দাও আল্লাহ, রাবিআ কলবি, আমার দিলের বাহার বানিয়ে দাও, ওয়া জালাআ হুজনি, আমার গমকে বিদায় লওয়ার সবাব বানিয়ে দাও আল্লাহ। এই হলো দোয়া, কত বড় দোয়া। এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে কোরআনকে আমার দিলের বাহার বানাও। কোরআনকে, কত বড় দোয়া। এই লাগে কোরআন সবারই দিলের বাহার হওয়া চাই, সব সময়তে মুখে কোরআন হওয়া চাই, প্রত্যেক দিন কিছু জুজ কোরআনের পড়ে নেওয়া চাই। এই দিলের বাহার আল্লাহর কাছে দরখাস্ত করছেন যে আল্লাহ কোরআনকে আমার দিলের বাহার বানিয়ে দাও। যার উপর কোরআন নাজিল হয়েছে তাই সেই আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ কোরআনকে আমার দিলের বাহার বানিয়ে দাও। সুবহানাল্লাহ, দিলের বাহার বানিয়ে কোরআন। তো এই হাদিস আরো মেলা দলিল আছে, টাইম নাই। তো এই হাদিসে পাতা পাওয়া যাচ্ছে কি, যে আল্লাহর এত নাম আছে, আল্লাহ ছাড়া কেউই জানে না, কেউই জানে না। ফেরেশতা, কোনো ফেরেশতা জানে না, কোনো মানুষও জানে না, কোনো নবীও জানে না, কোনো মাখলুক জানে না। এগুলো দলিল। আজ হনে সবাই জেনে গেলেন যে আল্লাহর কতটি নাম আছে। আপনি বুঝতে পারলেন কিছু? কতটি নাম আল্লাহর? কতটি নাম আল্লাহর? নাম কতটি?
বুঝতে পারলেন না? মানে আল্লাহর এত নাম আছে কেউ জানে না। আর 99 যেটা মানুষ জানে, ওর মতলব কি? ওর মতলব কি ভাই, তুমি বলো তো? 99 নামের মতলব কি? যে 99টা নাম আল্লাহ জান্নাত দেওয়ার জন্য 99টা নাম। ওই 99টা নাম কিসের জন্য? জান্নাত দেওয়ার জন্য। মতলব এই নয় যে আল্লাহর 99টা নাম আছে। এত ভালো করে বুঝাতে বুঝাতে মানে আপনার রাস্তা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, রাস্তা ছেড়ে দিয়েছেন, টাইম হয়ে গেছে বোধ হয়। তো যা হোক, মেলায় কথা আছে। আল্লাহ তাআলার নাম জানলেন কি না? আল্লাহর নাম যেরকম আল্লাহর কাম সেরকম আল্লাহর নাম। যেরকম মানুষের যেরকম যত দরকার ওরকম আল্লাহ নিজের নাম রেখেছেন, যেন মানুষের ওরকমভাবে নিজের দরকার পুরা করে। আল্লাহর কিছু ইসম আজম আছে, কিছু নাম ইসমে আজম। শুনেছেন কোনদিন ইসমে আজম? কারোর কাছে কোনদিন শুনেছেন ইসমে আজম? তো আল্লাহর ইসম আজম আছে। এমন ইসম আজম মানে বড় নাম, যেগুলো নাম লিয়া প্রত্যেক দুয়াতে আপনি লাগাইতে পারেন। আর যে কেউ ইসমে আজম লিয়া দোয়া করবেন আল্লাহর কাছে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ইসমে আজমের এত ফজিলত আছে। তারপরে আল্লাহ তাবারক তাআলা কিছু কামের সূত্রে নাম রেখেছেন। তো ওই কাম আপনি নিতে গেলে আল্লাহর ওই নাম কয়ে আল্লাহর কাছে চাইতে হবে। মাসালান আপনার কোন কামের দরকার আছে আল্লাহর কাছে? একটা কয়েন, কোন কামের দরকার আছে? কয়েন আপনার কোন দরকার আছে? আল্লাহর কাছে কোন দরকার আছে কাম নেবেন? সব থেকে বেশি মাহাত্ম কাম, সব থেকে বেশি মানে কি কয় গুরুত্বপূর্ণ কাম কি? কয়েন না যে ভাই, একটু কয়েন না যে, তাহলে না বুঝতে পারবেন। হ্যাঁ, আরে জান্নাত তো মরার পারবেন। এখন কি আছে ওইগুলা কহেন তো সব থেকে গুরুত্ব? হ্যাঁ, এখন তো সব থেকে মানুষের সব থেকে বড় গুরুত্ব কি? হ্যাঁ, টাকা। টাকা এখন হয়েছে সওয়াল, এটা হলো আসল। মানুষ টাকার লাগি সব লড়াই লাগনাম মার কাট দাঙ্গা ফাসাদ যত কিছু হয়েছে ওই টাকার লেগে নাকি? 4 আঙ্গুল ভূমি কে তাহলে লাগা লাঠি যায় কেন আমার দাবাইবে চাইল, যত মার পিট চুরি চাপাটি দাঙ্গা ফাসাদ এই টাকার লেগে নাকি? এটা হলো সব থেকে তো এটা হলো মানুষের কাম। তো আল্লাহ তোমার সব থেকে বড় কাম মানুষের এটাই যে আমি সুখে শান্তিতে থাকি, কিছু পয়সাওয়ালা হয় নাকি? এর দুনিয়াতে এটা টার্গেট ছাড়া সব টার্গেট পিছে আগে প্রথম টার্গেট এটাই। পড়ছে লেখছে কিসের লেগে? যেন বড় নকরি পেয়ে যায়। বিজনেস করছে যেন পিছু আমদানি করে নি, কিছু না পয়সা চুরি করতে চলেছে পেট ভরার লেগে। করছে কি করে না? সব কিছু পয়সার লেগে। তো এই লেগে আল্লাহ তাবারক তাআলা সব থেকে বেশি নাম পেয়েছেন রুজির সম্পর্কে জড়াইতো। সব থেকে বেশি নাম এই 99, তার থেকে বেশি নাম আছে এখন আল্লাহর। এই 99 নামের মধ্যেও আল্লাহ তাআলা সব থেকে বেশি নাম আল্লাহ রুজির সাথে জড়িত। ওই নাম গালা লিয়ে যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ তাআলা খুশি হয়ে দিবেন, খুশি হয়ে দিবেন। গুনাহ করে নিয়েছেন, আল্লাহর কাছে গুনাহকে মাফ করাতে হবে। ওই মাফ করারও কিছু নাম খাস আল্লাহ রেখেছেন। মাফ করার নাম কিছু খাস রেখেছেন। ওই নাম লিয়ে যখন আল্লাহকে বলেন যে আল্লাহ আমার কাছে গুনাহ হয়ে গেছে, মাফি চাচ্ছি, মাফির আগে আপনার গুনাহটাকে ছুপাইতে চাইছেন, লুকাইতে চাইছেন যেন মানুষ জানা নাই, মানুষ যেন জানা না লাই। ছুপাইতে চাইছেন গুনাহকে, আল্লাহ আমাকে ছুপিয়ে লাও, গুনাহ করে নিয়েছি। কোন নাম নেবেন যে আপনাকে আল্লাহ পর্দা খুশি করে নেবেন, ছুপিয়ে নেবেন? কোন নাম আছে? কেউ কয়েন তো কোন নাম আছে? ইয়া সিত্তির ও ইয়া সত্তারো, या सित्तीर या सत्तार। ए पर्दापोशी करने वाला, ए छुपाने वाला, अल्लाह हमारे गुनाह को छुपा लो, छुपा लो। তারপর মাফি, মাফির মেলাই নাম আছে মাফি করার। গাফুর, গফফার, আফু। এ লেগে আল্লাহ রসুল একটা দোয়া শিখাচ্ছেন সাবে কাতারের। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই আফু, আফু मतलब মাফ করনে वाला। একটা নাম আছে রউফ, রহমান, রহিম, হালিম। এগুলা নাম হলো মাফি চাহা, আল্লাহকে মানা, মানতে মানাইতে হবে। এগুলা নাম চায়।
আর রুজি চাহার সব থেকে বেশি নাম আছে, কমসে কম 2-4টা তো এখন ইয়াদ করলেন যে আপনার কাম আসবে কমসে কম রুজি চাইতে। কয়েন 2-4-5টা নাম গেলে ইয়াদ করলেন কমসে কম। কি কি আছে কয়েন তো? 1 নম্বর কয়েন কি আছে রুজির সম্পর্কে? টাকা লিবে লেগে। হ্যাঁ, একটা তো আছে রাজ্জাক, একটা আছে রাজ্জাক। এটা সবাই জানছে যে রাজ্জাক একটা হবে, না বলে ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। হ্যাঁ, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তারপর আর কি নাম আছে? কি? রাজিক। রাজিক আছে, রাজ্জাক আছে। তারপর বাসিত। বাসিত वासित वासे करने वाला, बासित মানে করনে वाला। ফত্তাহ এটার মানে আছে এর আলো আলো জিনিস আছে, মেলা জিনিস খুলনে वाला আছে, জেহেন খোলার, মাল খোলার। ওয়াহাব, জওয়াদ, আকরাম, করিম, রহমান, রহিম, মুহসিন, মুতি, গনি। এগুলো নাম কিসের? ইয়া গনি। আল্লাহর নাম গানি। তো গানি কত বড় গানি! এই দুনিয়াতে নাম মানুষের নাম গানি আছে নাকি ভাই? যে ওই গনি ভাইকে ডাকো, গনি ভাইকে ডাকো, ওর নাম হলো গনি। তোকে ডাকতে যেমন দেখেছেন ওর ঘরখানটা বলা প্লাস্টিক দিয়ে তৈরি করা আছে, এত বড় গনি। যার নাম হলো গনি, কিন্তু ওর ঘর হলো কিসের? প্লাস্টিকের ঘর, টাইলের ঘর, খাপরেলের ঘর, পয়সাই নেই, নাম কিন্তু গনি। তো আল্লাহ হলো গনি। কত বড় মালদার আল্লাহ! কত বড় যে, হ্যাঁ কহেন যে কত বড় মালদার যে। আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবাদি, এ আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ওয়া সাআলুনি ওয়া আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু মা ইয়ানকুসু মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। যে আমার বান্দারা শোনো, তোমাদের আউয়াল, তোমাদের আখির, তোমাদের জিন, তোমাদের ইনসান সবাই এক ময়দানে খাড়ো হয়ে যাও। যতকাল থেকে জিন ইনসান পয়দা হয়ে আসছে, এখন যত আছে, কিয়ামত পর্যন্ত যত হবে জিন ইনসান, সবাই মিলে এক ময়দানে খাড়ো হও আর সবাই নিজের মন মোতাবেক চাও আমার কাছে। আল্লাহ আমাকে ই চাহি, উ চাহি, সবারই মন মোতাবেক সবকে দিয়ে দিই। তো কি হবে? মা ইয়ানকুসু মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। আমার খাজানা হলো অতটুকু ঘটবে না যতটুক একটা সুই সমুদ্রে ডুবিয়া পানি যতটুক না নিয়ে আসবে, অতটুকু আমার খাজানা হনে ঘটবে না। সবাকে মন মোতাবেক দিয়ে দিই, তাও ঘটবে না। এ হলো গনি, এ হলো গনি। এ খাজানা হনে কোনদিন চাইছি আমরা যে? কোনদিন চাইছিস ভাই? কত বড় খাজানা! আল্লাহ বলছেন আজ চাহো আমার কাছে। কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু। সবাই তোমরা লাঙ্গা, যাকে কাপড় দেবো সেই কাপড় কিনতে পাবে, এই জন্য তোমরা আমার কাপড় চাহো, কাপড় দেবো। কুল্লুক ইয়া ইবাদি কুল্লুকুম জাইন ইল্লা মান আত'আমতু। হে বান্দারা, তোমরা সবাই ভুখা, যাকে আমি খাইতে দেবো সেই খাবার পাবে। ফাস্তাতউমুনি উত'iমুকুম। আমার কাছে খাবার চাহো, তোমাকে খাবার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে চাহো আমার কাছে, আমি দেনে वाला। খাজানা এত শেষ হবে না। ওই খাজানা আমি চাইতে হবে ভাই। তো যাই টাইম লাগছে, হয়ে গেছে নাকি? টাইম হয়ে গেছে। আরও আল্লাহর সম্পর্কে, আল্লাহর এনাম, এনাম, আল্লাহ যে এনাম দিবে আপনাকে, মুফতে দিবে না। এনাম একটুক শুনালেন, হয়ে গেছে টাইম। শেষ করে দেন। কারো কোনো প্রশ্নপত্র থাকলে দুটো একটা বলুন। হ্যাঁ, এনামও একটু এনামটা শুনালেন। আর এনামের দাম আর নমাজের দাম হতে আসছে। নমাজের দাম আপনি জানেন যে আপনি নমাজটা যে পড়ছেন এর দাম কত আছে? কেউ জানেন যে ভাই? কেউ জানেন নমাজের দাম? এটাও জানেন? নমাজ তো পড়ে নিয়েছি, কিন্তু জানি না এগুলাম। কোন আল্লাহ তৌফিক দিলেন নমাজ সম্পর্কে বর্ণনা করো যে আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি নমাজে রেখেছেন। সমস্ত কামিয়াবি নমাজের মধ্যে আছে। সব কামিয়াবি যত কিছু আছে দুনিয়া আখিরাতের সমস্ত কামিয়াবি নমাজের মধ্যে আছে। তো নমাজের দাম জানেন? 2 রাকাত ফজরের নমাজের দাম আল্লাহ রাসূল বলেছেন, রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
ফজরের 2 রাকাত সুন্নাত ফরজ নয়। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম হচ্ছে এই দুনিয়ার মধ্যে যা কিছু সোনা চাঁদি হীরা জওহর আছে সব থেকেও বেশি দামি হলো এই 2 রাকাত নামাজ। এই দুনিয়া কত টাকা হইতে পারে দুনিয়ার জি? কলকাতাতে আপনি 1 কাঠা জমিন কিনবেন, কত টাকা লাগবে? মেন শহরে কয় টাকা লাগবে? হ্যাঁ, আরব টাকা 1 কাঠার দাম নাকি? 1 কাঠা নেবেন আরব টাকা। মক্কা মদিনাতে নেবেন কত? ইউরোপ আমেরিকাতে নেবেন কত? লন্ডনে নেবেন, ওয়াশিংটনে নেবেন, নিউ ইয়র্কে নেবেন, কত টাকা লাগতে পারে? কত দাম আছে? দুনিয়াটা এমনি নয় যে দাম কিছু নাই, আছে কি না? না হলে মার্কেট হতে না, এত দাম। আপনি 1 কাঠা জমিন কলকাতার মাটিতে লিবার লাগে আপনাকে মেলায় পাঁপড় বেলতে হবে, তাও হবে না, এত দাম। আল্লাহ রাসূল বলছেন 2 রাকাত ফজরের সুন্নাত এই দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু সোনা চাঁদি হীরা জওহর আছে ওর থেকেও বেশি দামি। এটা হলো আপনার নামাজের দাম। আর জান্নাতের দাম এখন শুনেন। জান্নাতের 1 বালিশ আধার জায়গা, 1 ফুট জায়গা, চাহে ঘোড়ার কোড়া, ঘোড়া হাঁকা কোড়া, এতখানিক জায়গা আল্লাহ রাসূল বলছেন যে এই জায়গাখানটার দাম হলো দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব থেকেও ওই জায়গাখানটার দাম বেশি। ওইটুকু দাম, ওই 1 ফুট জায়গার দাম। আর ওই জান্নাতের স্ত্রীকে আল্লাহ জাহান্নাম ওড়নি দিবে গায়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা নাসিফাহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কি জান্নাতের স্ত্রীর মাথার ওড়নি আর কিমত এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তা বেচাও হবে না, এত মহঙ্গা। আর আপনাকে দিবে কত অনেক আল্লাহ, যেটা সব থেকে লাস্টে জান্নাতি যাবে। জাহান্নাম খাইটা 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 লাস্টে জান্নাত যাবে। আল্লাহকে দুনিয়া আর এই 10 দুনিয়ার সমান আরো দুনিয়া দিবেন। এই দুনিয়া গোটে দুনিয়া আর এর সমান আরো 10 দুনিয়া, যে সব থেকে নিচে জান্নাতি যাবে, পিছে জান্নাতি যাবে, ওদেরকে আল্লাহ দিবেন। কত বড় এনাম জি! ছোট মোটো এনাম লয়, ছোট মোটো লাভ। চেষ্টা করতে হবে, এমনি পাবে না। মুফতে রাখেনি আল্লাহ, মুফতে রাখেননি আল্লাহ, আল্লাহকে খাটতে হবে। বুঝে নিলেন নামাজের দাম, বুঝে নিলেন ওই জান্নাতের জায়গার দাম। আর ওই মতন জান্নাত আল্লাহ আখরি জান্নাতে কি দিবে এই দুনিয়া আর ইয়াসুতে 10 দুনিয়া। লম্বা হাদিস আছে, শোনাবার টাইম নেই, যখন আপনাদেরকে শোনাবো। মুসলিম শরীফের হাদিস আছে, আরো কয়েক হাদিস আছে। তো আপনাকে এনাম সুখে দিন যে কত আল্লাহ তাবারক তাআলা একটা যে আপনাকে খিমা দিবে ঘোরার লেগা। বুখারী শরীফের হাদিস আছে যে খিমাটা আপনার 60 মিল লম্বা, 60 মিল চওড়া আর 30 মিল উঁচা হবে একটা খিমা। যখন আপনি ঘুরতে যাবেন, নিজের স্ত্রী রেখে নিয়ে ঘুরতে যাবেন, ওই খিমার মধ্যে খিমা ঘোরার লেগা আছে। আর খিমাটা হবে একটাই মতি কুইরে কুইরে বানা আছে, একটাই মতির খিমা, এত বড় খিমা যে 60 মিল লম্বা আর 60 মিল চওড়া আর 30 মিল আসমানের দিকে উঁচা। বাস এত ছোট খিমা দেবেন না। কত বড়? 60 মিল মতলব 60 দুগুণা 120 কিলোমিটার। 120 কিলোমিটার লম্বা, 120 কিলোমিটার চওড়া আর 60 কিলোমিটার হলো আপনার উঁচা। কিছু পাইবেল লাগাতে কিছু আপনাকে করতে হবে। এখানে আপনার 60 বছরকার জিন্দগি, 50 বছরকার জিন্দগি, 70 বছরের এক্সপায়ার, আপনার লাজওয়াল জিন্দগি আপনাকে কাটতে হবে। কারোর কাছে কোনো সওয়াল থাকলে সওয়াল করেন। কোনো সওয়াল, কোনো भी সওয়াল করতে পারে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কথা শোনা থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ছেলে পিলে গ্রামবাসী সবকে নামাজকে কায়েম করার তৌফিক দান করেন। নামাজটা সব থেকে বড় জিনিস। সবাই আজকে আহাদ করেন।
যে আজকে বাড়িতে কাউকে বেনামাজি রাখবো না ইনশাআল্লাহ। সবাই মিলে আহাদ করে যান ভাই নমাজ পড়তে, সবাই মিলে। 7 বছর থেকে হুকুম আছে নমাজ পড়ার, যে ছেলেকে তুমি 7 বছর থেকে নমাজ পড়ার হুকুম করো। 10 বছর হয়ে গেলে না যদি পড়ে 3 বছর হুকুমের পিরিয়ডে রাখতে হবে। চলো চলো পড়ো, চলো পড়ো। 3 বছর টেপে গ্যাস 10 বছরের পরে পড়ে যাবে, না পড়ে তো মায়েরা নামাজ পড়াইতে হুকুম আছে 10 বছরই। কোনো এবাদতে মায়েরা করার নাই, নমাজে আছে হুকুম। কত বড় ইম্পর্টেন্ট জিনিস। আর নমাজটা কোনো সময় আল্লাহ মাফ করেনি, লড়াইয়ের ময়দানও মাফ করেনি। লড়াইয়ের ময়দানও নামাজ পড়তে হবে আপনাকে, ওখানেও নামাজ পড়তে হবে, কোনো সময়তে মাফ নাই। 3 হালাত ছাড়া। 1 হালাত স্ত্রী পুরুষ সবারই লেগা আম, মাথা যদি পাগল হয়ে যায়, যেখানে কাম করে না পাগল হয়ে গেছে তো মাপ, যত পর্যন্ত হুঁশ না আসবে। আর 2 হালাত, 2 অবস্থা আমাদের মা বোনের জন্য খাস। পিরিয়ডের সময়তে মাসে কিছুদিন পিরিয়ড, 3 দিন 5 দিন 7 দিন 10 দিনের পিরিয়ড হয়, এই দিন মাফ করেছেন আল্লাহ। একটা নেফাসের সময় যখন ছাইলা হয় তখন হলো 10 দিন থেকে লিয়া 15 দিন থেকে লিয়া 40 দিন পর্যন্ত। এর মধ্যে যখনই পাক সাফ হয়ে যাবে নামাজ শুরু করবে। তাছাড়া আর কোনো অবস্থা নাই যা আল্লাহ আপনার মাফ করেছেন আমাদের, কোনোই অবস্থা নাই। চাহে লড়াইয়ের ময়দানে থাকেন, চাহে আপনার কাপড় থাক চা না থাক, পাক হয়ে থাকেন চাহে নাপাক হয়ে থাকেন, আপনি নাপাক হয়ে আছেন, গোসল করার আপনার শক্তি নেই, বেমার আছেন, তয়ম্মুম করে নামাজ পড়েন, কিন্তু পড়তে হবে। নামাজ কোনো হালাত আল্লাহ মাফ করেনি। এই জন্য কিয়ামতের দিন সবথেকে প্রথম সওয়াল নামাজের হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরুল আমাল ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। কিয়ামতের দিন সবথেকে প্রথম সওয়াল নামাজ হবে। নামাজ ঠিক, সব আমল ঠিক। নামাজ ফাসাদ, নামাজ বেকার, সমস্ত আমল বেকার। এই লেগা নামাজকে ভালো করে কায়েম করতে হবে। আর নামাজকে কায়েম করার মতন করে করতে হবে। আর একটা কথা শুনিয়ে দিচ্ছি, আল্লাহ রাসূল বলছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, মানুষ 60 বছর ভর নামাজ পড়ে, ওয়ালাকিন লা তুকবালু লাহু সালাতুন, কিন্তু একটাও নামাজ আর আল্লাহর কাছে কবুল হয় না। 60 বছর নামাজ পড়াও, কোন নামাজ পড়ছে যে কবুল হয় না? 2টা জিনিসের খেয়াল দিতে হবে। 2টা জিনিস, একটা জিনিস রুকু, দ্বিতীয় জিনিস সাজদা। এই 2টা জিনিসকে খুব ভালো করে করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে লা তুকবালু লাহু সালাতুন, যে নামাজ কবুল হয় না। কেন? কোনোভাবে রুকু যদি ঠিক হয়েছে তো সিজদা ঠিক হয় না, আর সিজদা ঠিক হয়েছে তো রুকু ঠিক হয় না। এই লেগা আর নামাজ কবুল হয় না। রুকুটা ভালো করে করতে হবে। রুকু করতে গেলে আপনার 3টে জিনিস বরাবর হওয়া চাই রুকুতে। পা বরাবর, হাত বরাবর, পিঠ বরাবর, 3টা জিনিস বরাবর করতে হবে রুকুতে যায়। আর সিজদাতে যায় 2টা জিনিস বরাবর করতে হবে। এই পা খাড়ো হওয়া চাই আর পিঠ তেরছামুহ বরাবর হওয়া চাই, তাহলে আপনার সিজদা হবে। না তো উখুড় মেরা বললেন আর টেড়া হইয়া খাড়ো হইলেন, রুকু করছেন, এগুলা নামাজ হবে না। 60 বছর 70 বছর নামাজ পড়ে একটা নামাজ হবে না। নামাজ পড়ার লেগাও মুলবির কাছে এসে শিখতে হবে যে মুলিম সাহেব নামাজটা আমাকে শিক্ষা দেন। আল্লাহ রসুল প্র্যাকটিক্যাল নামাজ পড়া শেখাচ্ছেন। মিম্বারে আল্লাহ রসুল শেখাচ্ছেন যে কেমন করে রুকু করতে হবে, কেমন করে সিজদা করতে হবে। বুঝলেন তো? রুকুটা 3টা জিনিস বরাবর হওয়া চাই। 3টা জিনিস, পা, হাত, পিঠ একদম বরাবর, তাইলে হবে রুকু। কোনোটা টানা হওয়া চাই না। আর এখন কি হয়েছে, কেউ এরকম করছে, পা লাধা এরকম করে দিচ্ছে, এরকম করে দিচ্ছে, পিঠ কুজা করে এরকম করছে, এগুলো রুকু কিচ্ছু হয় না। 99% মানুষ এরকম করে রুকু করছে ভাই, কারণ নেওয়া যায় না। এই লেগে রুকু আর সিজদা ভালো করে করবেন। আর রুকু আর সিজদা ভালো করে করতে গেলে বেমারি আধেকটি পালিয়ে যাবে। এমনি যত রগের বেমারি, ঘাড়ের বেমারি, পিঠের দাঁড়ির বেমারি, কোমরের বেমারি সব বিদায় হয়ে যাবে। এই 2টা জিনিস আল্লাহ তাআলা এমন জিনিস দিয়েছেন নামাজে। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।